প্রবাসীদের বেদনা আল্লাহ সারা জানে না। আল্লাহ আমার প্রবাসী ভাইদের বেদনা তুমি সারা জানে না। প্রবাসীদের বেদনা তুমি সারা কেউ জানে না। প্রবাসীদের ভালো রাইখো রব্বানা রব্বানা। প্রবাসীদের বেদনা আল্লাহ সারা জানে না। প্রবাসীদের ভালো রাইখো রব্বানা রব্বানা রব্বানা। মা বাপ সাইরা বিবি সাইরা থাকে প্রবাসে, অসুস্থ হইলে মোবাইলে দেখে বাস্তবে দেখে বেজন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যেখানে অনেক প্রবাসীর বাবা মা আমার সাথে ওয়াজ শুনতেছেন, বাবা আমি গত 2 মাস আগেও 6টা দেশ সফর করে আসলাম বাবা। থাইল্যান্ডে দেখছি, মালয়েশিয়ায় দেখছি বাবা। তোমাদের নবাবগঞ্জের বহুত ছেলে আছে মালয়েশিয়ায় বাবা। সিঙ্গাপুরে তোমাদের অনেক নবাবগঞ্জের ছেলে আছে বাবা। ইন্দোনেশিয়ায় দেখছি, সৌদি আরব রিয়াদে দেখছি বাবা। তোমাদের নবাবগঞ্জের অনেক ছেলে আছে বাবা। নিমতুলির একবারে ব্রিজের স্ট্যান্ডে বাবা কয়েকটা ছেলে আছে বাবা। বাতা শহরে, রিয়াদের বাতা এলাকায় বাবা বড় বড় গাড়ির গ্যারেজ নিয়ে তারা বড় বড় ব্যবসা করে। তোমাদের এই নিমতুলি বাড়ি দোহারের অনেক ছেলে আছে বাবা। আমি বলে দিয়ে যাই, এই নবাবগঞ্জে বাবা দাম্মামে অনেক ছেলে আছে, বহুত কষ্ট করতেছে বাবা। কুয়েতে কাতারে অনেক ছেলে আছে। প্রবাসীদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই দেশের সরকারও বুঝে না। সরকার প্রবাসীদেরকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের মনের দুঃখ লইয়া 2 মাস পর আবার প্রবাস জীবন পারি মারে। আমার নবাবগঞ্জের বাইরে তোমরা যদি আমার জিজ্ঞেস করো, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। মারে হারায়া বাবা মাদ্রাসা যখন ছুটি হইতো খালার বাড়ি যাইতাম। খালা মায়ের আদর দিয়া এই শীতের পিঠা খাওয়াইতো, বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মধ্যে এখন আর দুঃখী কেউ নাই। 1টা বছর হয়ে গেল প্রায়, ওই খালাটারও আল্লাহ লয়ে গেছে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ওই খালারও হারায় ফেলছে। মনের দুঃখ বলার মতো কেউ নাই। আমার নবীর কথাটা আপনাদের সামনে বলি। মা আমেনা যেদিন মারা গেলেন গো বাবা, হালিমা সাদিয়ার কাছে নবী মনের কথাগুলা বলতেন। ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা মরার পরেও খালার কাছে মনের কথাগুলা বলতাম গো বাবা। ওই খালাটা এখন চলে গেছে, ইলিয়াসের মনের দুঃখ কারো কাছে বলতে পারি না। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক রে, তোমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনিয়ে যারা কান্দে, তাদেরও তো অনেকের মা নাই বাবা নাই। আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই গো, কোন আলেম ভাইয়ের বাবা নাই, কোন যুবক ভাই জানো আমার মতো বয়সে মা হারায়া ফেলছে, আমার মতো বয়সে কোন বাবাজি জানো বাবা হারায়া ফেলছে। আল্লাহ যাদের বাবা মা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
কেমনে ভুলবো মাদুকিনী জমিনে শীতের কালে পাইলাছিলাম মা আমাকে ভিজা জাগায় তুমি শুইছো মাদুকিনী শুকনা জাগায় আমায় রাখছো ভুলিনি আই শুকনা জাগায় আমায় রাখছো ভুলিনি আল্লাহ তুমি সুখে রাখো মাদুকিনী আল্লাহ আমি আর মায়ের বাস করতে পারবো না গো এ গলিদার ভাই আমার মতো যারা মা হারাইছ আলেম ভাইয়ের দিক তাকায় দেখো আমার আলেম ভাইরে জানে মা কি জিনিস রে বৃহস্পতিবার শুক্রবার হলে হেফজোখানা বন্ধ দিত রে 3 দিনের ছুটি দিত রে একটা দৌড় দিয়ে বাড়িতে গেলে যাইয়ে দেখতাম মা দরজার সামনে দাঁড়াই রইছে বুকের ভিতরে মাথাটা দিয়া আমি 6 বছরের 10 বছরের আব্দুল্লাহ আমি ইলিয়াস আমি আব্দুল করিম মা কপালে চুমা দিয়া বলে আমার ছেলেটার চেহারা শুকিয়ে গেছে বডিকে খাইতে খাইতে শুকিয়ে গেছে মা বাজান এই পৃথিবীটা এত সুন্দর দেখেন গো বাবা আমার মালিক এত সুন্দর করে সাজিয়েছে এই মাঠের মধ্যে দেখেন যদি আমার আল্লাহ বড় বড় গাছ দিতেন এই মাঠটা কোনোদিন প্যান্ডেল করতে পারতেন না কথা কর না কেন দেখেন এই মাঠটাকে সুন্দর করে সাজাবার জন্য আল্লাহ কি সুন্দর দুব্বা দিছে বাজান পাহাড় পর্বতের দিকে তাকায় দেখবেন নদীর পাড়ে তাকায় দেখবেন বড় বড় গাছ হয় মাঠে ময়দানে বড় বড় গাছ আল্লাহ কেন দেন না আপনার জমির মধ্যে কেন বড় বড় গাছ আল্লাহ দেন না তার পিছনে একটাই কারণ জমিতে আমার বান্দা ফসল ফলাইয়া খাইব এত সুন্দর করে দুনিয়া বানাইছে মালিক বানানোর পিছনে একটাই উদ্দেশ্য লাকাদ কাররামনা বানি আদম আমি মানুষকে সম্মানিত করে বানাইছি সব খাবারগুলা দামি বানায় দিছি আল্লাহু আকবার জোরে বলেন বাজানরে দেখবেন কলা গাছের কলার থরের ভিতর থেকে কলা বাইর করে কলার সিল্কাগুলা গরু ছাগলে খায় বাবা কলার ভিতরের যে মগজটা স্বাদের জিনিসটা বান্দারে খাওয়ায় এখানে শেষ নয় গো বাজান আপনি দেখবেন আপনার ক্ষেতের মধ্যে গ্যান্ডারি হয় গ্যান্ডারির সোবলাগুলা বাবা চুলার মধ্যে জ্বালাইতে লয়ে যায় গ্যান্ডারির ভিতরে যে দামি জিনিসটা মগজটা সেদ্ধ করিয়া মগজটারে বাবা সেদ্ধ করিয়া গুড় তৈরি করা হয় অথবা তার মধ্যে যে রস হয় ওইটা বান্দারে মওলায় খাওয়ায় কথা ঠিক না বে ঠিক এ মিডিয়া চেয়ার সরব লিল্লাহে তাকবীর এখন 2 জনের 3 জনের ভাষার পিছনে বয়ে রয়েছে বেটারা এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়ে বলতে হবে যেই মালিক এত সুন্দর করে দুনিয়া বানিয়েছে ওই মালিক এই বান্দার জন্যই বানাইছে কথা ঠিক না বে ঠিক এখন যদি ওই বান্দায় মওলার সাথে বান্দামি করে বান্দরগিরি করে বান্দর যেরকম এই গেছে তোই গেছে বান্দায় যেরকম কোন ইবাদতের ঠিক নাই এক সময় পীরের কাছে এক সময় বান্দা আল্লাহরে বাদ দিয়ে আর একজনকে ধরে আছে না নাই
আছে না, বন্ড পীরের কাছে যায়। বান্দরের আর শেষ নাই। আর এক গোষ্ঠী দেখবেন মাশাআল্লাহ বাংলাদেশে সিস্টেম আছে, বাউল নামে ফাউল। এবার আর এক হারামির দল বেরিয়েছে, কথা কর না কেন? স্টেজ জমানের লেগা, টাকা কামানের লেগা আল্লাহরে গাইলায়, আল্লাহরে শুদ্ধারে বাদ দেয়, নবী মুহাম্মাদের সাইরেনের দামও দেয় না। কার আগে কে পালাগান গাইয়া জিতে যাবে, কথা কর না কেন? আস্তে কথা কইলে বোবো এমর বাসাসা। এই বাউল নামে ফাউল এই শয়তান গুলা, এর ভিতরে গো সভাপতি আবার আসিল আবাল সরকার। হে বেটা কেটা কইছে আবুল সরকার, নাম আবাল সরকার, কথা কর না কেন? আমি শুনছি ওর বাপ বলে একটু ভালো আছিল লোকটা। এই ভালো বাপের ঘরে আবাল কেমনে জন্ম নিল, কথা কর না কেন? আবু জেহেলের বাপ কিন্তু মক্কার ভিতরে একটা নেউরা ভৌরা মানুষ আছিল, তার মানে বুদ্ধি শুদ্ধি কম। দেখবেন অনেক সোজা বাপের ঘরে করা একটা মাল পোলা জন্ম নেয়। ঠিকই আছে, একটা গুতা দেবেন। নবাবগঞ্জের একটা ঐতিহ্য আছে না, নবাবগঞ্জ আর গোপালগঞ্জের লোকে মিল আছে তো। লিল্লাহে তাকবীর। এবার আমার দিক তাকান। আবু জেহেলের বাপ কিন্তু সোজা সাপটা লোক আছিল, বেহানা, মানে লোকটা আছিল সোজা। কিন্তু এই বেটার ঘরে এমন এক বেজন্মা জন্ম নিছে, সারা দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে আবু জেহেলের নামে কেউ নাম দাঁড়ায়, কথা কর না কেন? ইহুদির ভিতরে কোন নাম আবু জেহেল শুনছেন? ওই দেখ বেটা কথা বুঝেন না নাকি মিয়া? শুনছেন, নাম শুনছেন? আবু জেহেল কেউ নাম রাখছে? হিন্দুকে ভিতরে রাহে না, টনি বিলাই রাহে, বান কি মুন রাহে, বান কি মুন, জনি সনি কয় জমি। এটা কিন্তু থাইল্যান্ডের প্রেসিডেন্টের নাম, জনি সনি কয় জমি। তারপরে বান কে মুন জাতিসংঘের চেয়ারম্যান ছিল, কথা কন না কেন মিয়া? বান কে মুন, হালাকে আবু জেহেল রাখে নাই। কথা জোরে বলতে হবে, জোরে জোরে যুবক, জোরে প্রমাণ করে দেখুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এখন বাংলাদেশে কেউ কেলানের টাইম নাই। আর এক একজন রে কোরআনের বিরুদ্ধে কথা কইলে আর নবীর বিরুদ্ধে কথা কইলে ওরা কেলাইয়া কেমনে গরম ডিম দিতে হয় এগুলো ছাত্র সমাজ জানে, দাড়ি টুপিওয়ালারা জানে, উলামা একরাম জানে। দীপ্ত কণ্ঠে বলতে হবে, বাংলার জমিনে আর কেউ ভণ্ডামি করে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে অন্তত নবাবগঞ্জের জমিনে টিকে থাকতে পারবে না। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই যে দুল্লাভাইয়ের পোলারা বসবি না, এ ভলান্টিয়ার নাই নাকি? খালি তাবিজ গলায় বাইন্দা দেশে ওগুলো ঘুরতাছে বিরানির লোভে। ওইগুলোর পিঠাই বসামিয়া জায়গা ফাঁকা তুই খারাই রয়েছে পেন্টু পরে বাটপার গুলা। আল্লাহ হেবাত করুক, যেরকম আমিন। এই ভলান্টিয়াররা কই? ওই যে গেটের ওখানে খারাই রয়েছে কেন? ওরে ক তুই থাকলে থাকলে বাইতে যা, ঘুমাকা যা বউলিয়া বাটপার গুলি। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। ওই দেখেন, ওই দেখেন, আমি থাকতে কইছি আর পিছনে ব্যাক করছে বিড়ি ঘরগুলা। ও চিন্তা করে আমার আধা ঘন্টা পর পরই তো এটা টানন লাগবো, বইলি তো ঝামেলা, উঠতে পারবো না হুজুরে হিন্দা, কথা ঠিক না বেঠিক? অতএব হনেন, ওয়াজের মাঠে যারা বসবেন, কোরআন কোরআন শরীফ লয়ে গেছেন হুজুর, হুজুর কি কিপটার কিপটা কোরআন শরীফ লয়ে গেছে বেটায়। আল্লাহ খুব ভালো মানুষ উনি, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। মন খারাপ লাগতেছে, একটু জাকি মাকি দিয়ে একটু আমার আজকে একটু শীত করতেছে বেশি। বাইতুল মোকাররম একটা প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে ডাইরেক্ট এখানে আসছি, একটু রেস্ট পাই নাই। আর কালকে যেখানে মাহফিল করছি ভাই, এ যদি আপনার কাছে কারগুজারি শুনাই, আপনি কবেন গেছিলেন কে? সে কই জানেন? প্রথম যখন দাওয়াত নিছে, নেওয়ানোর সময় পায়াতে ধরে বলে, হুজুর চৌমোহনী থেকে, অর্থাৎ নোয়াখালী চৌমোহনী থেকে একটুখানি 25 মিনিটের রাস্তা। কিন্তু এইটা কয় নাই যে কয় ঘন্টা 25 মিনিট, তা কয় নাই। জনমের চালাক মাহফিল কমিটি
কয় হুজুর 25 মিনিটের রাস্তা। ও ভাই 2 ঘন্টা 35 মিনিট গাড়ি চালাই, এরপরে হুনি 15 কিলো আছে। ওই 15 কিলো আমার গাড়ি চলতে যাইয়া গাড়ির দাঁতে দাঁতে বাড়ি খায়। ঠান্ডা না বাঙ্গা এমন বাম্পার দাঁতে দাঁতে বাড়ি খায়, টাস টাস করে বাড়ি খায়। একবারে সাগরের পারে নিয়ে উঠাইছে, কিন্তু কলজাটা ভরে গেছে কেমনে জানেন? যখন গেছি যে দেখি এলাকার মানুষ আমার অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেরকম আমার প্রবাসী কলিজার টুকরো ভাইরা ওয়াজের আয়োজন করছে, হাজার হাজার মানুষ আপনাদের আনছে, এখান থেকে অন্তত 5 গুণ লোক বেশি হয়েছে যে কটা লোক হয়েছে। মানুষ দেখিয়া মনটা ভাল লেগে গেছে, খুব ভাল লাগছে। কিন্তু ভাই মাহফিল কমিটির বাটপারি দেখিয়া সব হুগাই গেছে। শুধু একটা কথা বলবো, আলেমুল আমার দাওয়াত দিন না না দিন না, সমস্যা নেই, দাওয়াতের অভাব নাই, কিন্তু আনার পরে বাটপারি করেন না। অনেক কমিটি কিন্তু আছে, আছে না? আছে। তবে আজকের কমিটি এত ভালো, বিশেষ করে খোকন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে এই মাহফিলটা আমি যেন না আসি, এই জন্য যে কত কষ্ট কত চেষ্টা করছে এলাকার একটা গ্রুপ, কেন জানি আমি জানি না। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। আমি না আসতে গেলে আপনার সবকিছু হুগাই যাইব, কিন্তু আল্লাহ তার হেদায়েত দিক জোর করে আমিন। এত বড় একটা আয়োজন যদি আমি না আসতাম, অলরেডি প্রোগ্রাম অন্য জায়গায় দিয়েও ফেলছিলাম, ওই রায়হান জানে, মনের কষ্টে যে একটা এলাকার মাহফিল হবে, এত দুশ্মন থাকবে কেন? আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন, আল্লাহ তাদেরকে এরকম একটা মাহফিল করার সুযোগ দান করেন। তাহলে ওই বুঝবো যে বক্তা না আসলে মাথার গিলুর পানি কেমনি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক জোরে করে আমিন। দাদা ভাই, তাহলে আমার সাথে একটা কথা কন। বাংলাদেশ হবে ছোট্ট একটা দেশ, আমার 365টা জেলা, এখন বুঝি 64 না 65টা হয়েছে। এই মুসলমানের পোলা, এই 365, 66, 67টা একটা জেলার মধ্যে আমি দেখছি পৃথিবীর অনেক দেশই তো আমি সফর করলাম, আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না। কথা ঠিক না বে ঠিক? দেখেন, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। যেই জায়গায় দেখবেন সিলেটের জমিনে কোন মাটিটা দিলে ওইখানে আপেল ফলবে, কমলা ফলবে, আমার মালিক ওটা দিয়ে রাখছে। কথা কন আরো জোরে। রাজশাহী, নওগাঁ, এই যে আমাদের রূপালী যে আম, নওগাঁ যারা সফর করছেন তারা দেখছেন, এই রূপালী আমের মাটিটা কোন জায়গায় সবচেয়ে ভালো? আপনি নওগাঁ। রাজশাহীর চোষা আম, ফজলি আম, ওই জায়গার মাটির স্বাদের আম নবাবগঞ্জে লাগান, স্বাদ পাবেন না। কথা কন না কে? সুরমাইয়া একমাত্র বড় বড় আম আপনি রাজশাহীর স্বাদ পাবেন। বাজান রে, আমার আল্লাহ দেখেন কত বড় কারিগর, কোন জায়গার মাটি কোন জায়গায় দিলে ওই জায়গার মানুষ ওদের কাছে ধরা থাকবে। আপনি বাংলাদেশে যেই চাউলটা খান সবচেয়ে মিনিকেট ভালো চাউল, এইটা আপনি নওগাঁ, রাজশাহী পাবেন, বগুড়া পাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আপনার এদিকে লাগবে, লাগাবেন, ভালো করে হবে না, হইলেও দেখবেন বাইল ছোট, চাউল তিতা লাগে। আমার মালিক বলেন, আমি যেখানে যেভাবে লাগায়া বান্দারে খুশি রাখার দরকার আমি রাখছি। যদি এক এলাকায় আমি সব ধরনের জিনিস দিতাম, ওই এলাকার লোক ফেরাউনের মতো আল্লাহ দাবি করত। কথা বলেন না কেন? নবাবগঞ্জে আর গোপালগঞ্জে আর মানিকগঞ্জে, এই গঞ্জ মিলে যদি আল্লাহ সব ফসল একই রকম সব দিতেন, সব আম দিতেন, কাঁঠাল দিতেন, লিচু দিতেন, সব দিতেন, ওই ওই এলাকার মানুষের দাম আর থাকতো না। কথা কন না কেন? বাজানরে, আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বান্দা আমি হলাম তামাম পৃথিবীর মালিক, আমি তোদেরকে আদর করে বানাইছি, আদর করে বানাইয়া তোদের চেহারার মাঝখানে একটা কপাল দিছি। চুল দেখবি কপালের উপরে আমি কোনোদিনও বড় করি না। আমি মালিক দেখে এত সুন্দর করে তোর দাড়ির উপর দিয়ে দাড়িগুলা বড় করি। মাগার কপালও তো তোর একটা চেহারা, দাড়ির এই জায়গাটা ধোয়া যেরকম ওজুর সময় ফরজ, তোর কপালটা ধোয়াও কিন্তু ফরজ। আমি কপালে কোনোদিন বড় বড় পশম দেই না। তুই যদি 24 ঘন্টাও বেলেট দিয়ে কপালে শাসোস, তোর কপালের চুলগুলা বড় হবে না। কেন হবে না জানোস? এই কপালটা দিয়ে আমি মাওলারে সেজদা করবি। এই কমিটির বাইরে আওয়াজ বন্ধ করেন, নাহলে আমি আওয়াজ বন্ধ করে দাম গা। এ কই ডাইনে পাবে কথা হয় মিয়া, কি সাতার কমিটি হয়েছে কি? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এ ভাই, এই যে দাদা ভাই যায় না, শুনেন, এই যে কোটালা ভাই, বসো। কই যাও? চেয়ারে যাবা? জি যান যান যান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একসাথে বলেন লিল্লাহি তাকবীর। এত ডিস্টার্ব করা যায়? কোন আওয়াজ হবে না। কমিটির বাইরা আপনার 2-3টা লোক প্যান্ডেলের 2-3 পাশে থাকেন, বাচ্চারা কথা বললেই সিঙ্গেল থাবুর দেবেন, ডাবল দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, জোরে বলেন আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়া। এ ভাই না, এই যে মুরব্বী, আপনি বসেন, আপনি বসেন, লাগবো না, সব ঠিক হয়ে যাবে। দেখবেন ওই যে আপনার এলাকার কুত্তাগুলা বেশি বলে না কেন? কুকুরের বাচ্চা দেয় 6টা 7টা, আর মানুষের বাচ্চা কয়টা দেয়? তারপরে দেখেন হাজার হাজার মানুষ, কুত্তা নাই একটাও। এক কুত্তা আর এক কুত্তারে কামড়াই মারে। কাতি মাসের পরে এই যে বাচ্চারা চিল্লাইতেছে না, দেখবেন আর একজন গলা চিপা ধরবো। একজন লিডার হইব, আর একজন দেখবেন পূজা হয়ে যাবে ওদের মধ্যে। ওরাই ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ছোট বাচ্চাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে অলি বানায় দেন। এই যে তোমরা দুইজন ফাঁকাও, ওইটার আপনি এদিক রাখেন, যেন দুজন কথা কইতে না পারে পরস্পর। দেন কি সুন্দর আল্লাহর অলি। আর এরা যেই বয়সে ওয়াজে বইছে, এই বয়সে আমি লুঙ্গিও ভরি নাই মিয়া। আমার চাষিরা কত ধরে আমার পিটাইছে, লুঙ্গি পরস না গে। এই বাচ্চাগুলা যে এত সুন্দর করে বসে, এদের জন্য দোয়া করবেন, পরাণ বইরা দোয়া করবেন, এরা যেন আল্লাহ পাকে এদেরকে অনেক বড় অলি বানায় দেয়। আজকে দেখবেন বাংলাদেশে অনেক প্রবাসী আছে, যেই প্রবাসী ভাইদের টাকা আজকে এই মাহফিল হইছে, তাই না? প্রবাসী ভাইদের অনেক অবদান আছে। আমার বাংলাদেশে এখন আসিফ নজরুল এবং নতুন করে আইন হয়েছে, প্রবাসীরা একটা মোবাইলের উপরে আনতে পারবে না। ওরে ডঙের আইন রে, ওনার বাপের টাকা দিয়ে মোবাইল কিনে আনবো। কথা কন না কেন? এটাতে শেখ হাসিনাও কয় নাই। এরা 2 দিন ধরে শুক্র 8 দিন কি শুরু করছে? কিন্তু এরা কি ভাবে না যে বাংলাদেশে 17 বছরের একটা লেডিস রে এই দেশের মানুষ এর সকালের নাস্তা খাওয়ার আগে বিদায় করছে? কথা কন না কেন? এটা ভাবা উচিত। আসিফ নজরুল এবং আমাদের চাচা ডাক্তার ইউনূস, এদের ভাবা উচিত যে এই দেশের জোয়ার ভাটার দেশ, এই দেশ পোল্ট্রি লইতে 1 মিনিটের সময় লাগে না। এই দেখবেন আগে যারা আওয়ামী লীগ ছিল এরা সব এখন বিএনপি। আবার ভিতরে ভিতরে আবার দাড়িপাল্লায় ঢুকে গেছে, মানে দাড়িপাল্লার 2 পাল্লায় উঠে গেছে আওয়ামী লীগেরা। কথা কন না কেন? যদি পুলিশ তারে মামলা দেবে কোন কি বাঁচার লেগে আওয়ামী লীগ করতাম। আবার যদি শেখ হাসিনার ফুট করে ঢুকে পড়ে, দেখবেন আওয়ামী লীগ ছাড়া দেশে কেউ পাবেন না। কথা কন না কেন? এটা জোয়ার ভাটার দেশ তো। শুধু একটা কথার উত্তর দিবেন, দুনিয়া সব একদিকে যাবে, আল্লাহর কোরআন নবীর হাদিস একদিকে থাকবে, ইসলাম একদিকে থাকবে। কারণ যেটা আমার কবরের সাথী, আমার মিজানের সাথী, পলসুরাতের সাথী, ওটারে আমি সবার উপরে রাখবো। আল্লাহ রহমত আমার পরে নাজেল হবে। আমি যেই দল করি না কেন, আমার কেউ একটা পশমের ক্ষতি করতে পারবে না। তাহলে এবার একটা আওয়াজ দেন দেখি, আমার যুবক ভাই কে আছে হযরত ওমরের মতো? একটু আগে ওমরের ওয়াজ করছে, আমি দেখলাম, হুজুর আমার খুব ভালো লেগেছে। ওমরের একটা ওয়াজ আপনি দেখাই দেন তো, যে যদি কখনো বাংলার জমিনে কেউ কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা কয়,
ওরে পানি খাওয়ার টাইম দেব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। তোমার ওই বন্ধু শেষ, ওইটি কি মুখস্থ করছো? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, একটু সংসদে জ্বালান। যদি সংসদে জ্বালান তাহলে আর কোনোদিন ওই খাটো সেরি মমতা যাইতে পারবো না। 2% সেরি 4 বার ক্ষমতায় গেছে, কথা কন না কেন? শুধু আমার দেশে তাকাইতে হবে, ভালো ভালো লোক নেন, বিএনপির থেকে নেন, যে দলের থেকে নেন, ভালো শিক্ষিত লোক নেন, আমরা শিক্ষিত জাতি ইনশাল্লাহ উপহার পাবো। আল্লাহ আমাদের কবুল করুক, জোর করে আমিন। আমি আল্লাহরে কইছি, কাবাঘর ধরে তো 13 মাস আগেও উমরা করে আসলাম। আল্লাহরে কইছি, আল্লাহ আমাকে দেশে অন্তত 160টা সিট আলেমুলামারে নাও তো, দেখি এরা কি হরে কি সেরে ঘুরে দেখে যাই দেখি। এতদিন তো সবাই উঠাইলাম, 160টা সিট অন্তত আলেমুলামারে নিয়ে নাও। মামুনুল হকের মতো একটা মুজাহিদ, ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মুজাহিদ, এই যে আমির হামজার মতো আরো যারা আছে, ফয়জুল করিম, আল্লাহর কুতুব, রেজাউল করিম, এদের মতো 2-4টা নেও না। দেখি না এরা করে কি, কথা বলে না কেন? দেখি এরা কি করে। একদিন তো দেখলাম কেডা কি করে না করে, এবার একটু দেখি না কি করে। যে দলই যাক এগুলো লয়ে যাক, জোর করে আমিন। যদি বিএমপিও যায়, বিএমপিও যেন অন্তত 50টা আলেম লয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাহলে এবার আমার সাথে বলেন, এই দেশে ইসলামী পতাকা উঠুক, ইসলাম নিয়ে বাসি, সবাই চান কি চান না? চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামা ইকরাম যেখানে, বেনামাজি যেখানে। মাশাআল্লাহ, এই যে একটা কথা বলছেন না, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আপনি কি জানেন, বেনামাজি যেখানে, আমি নাই সেখানে, এই কথাটা বললে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাবা আমি একটা কথা জিজ্ঞেস করি, নামাজ লাগবে কি লাগবে না? একটু জোরে কর। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ যদি বলে যে আমার পীরের কাছে গেলে নামাজ লাগবে না, তুমি ডাইরেক্ট আমার ঠ্যাং ধরে জান্নাতে লয়ে যাও, তাহলে মনে করতে হবে ওই শালা মানুষ না শয়তান। মানুষের ভেষ ধরে দুনিয়া আইছে, ওটা শয়তান। কথা ঠিক না বেঠিক? নামাজ লাগবে না? লাগবে। শোনেন আমার দিকে তাকান, নামাজ কি পরিমাণ লাগবে একটু আমি একটা হাদিস বর্ণনা করি, আবার আলোচনায় ফিরে আসবো। বলেন তো আল্লাহু আকবার। মা এসে একদিন নবীরে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা জীবের মধ্যে সৃষ্টিকুলের সেরা, আমার নবীর সাথে দামি কোন নেতা আসিল? নবীর সাথে দামি সুন্দর মানুষ কেউ আসিল? আমার নবী অল স্কয়ার, চেহারার দিক দিয়ে 1 নম্বর, বংশের দিক দিয়ে 1 নম্বর, ম্যানের দিক দিয়ে 1 নম্বর, যদি কোন টাকা পয়সার দিক দিয়া 1 নম্বর। লিল্লাহে তাকবীর। চরিত্রের দিক দিয়া, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে কেমনে দিছে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে চরিত্রের গ্যারান্টি দেয় নাই। আমি আয়াতটা পড়বো, আপনার সব শরীর শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ থেকে মুক্তি পাবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা নবীর চরিত্রের গ্যারান্টি। নেতার গ্যারান্টি দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্ধন করার দিক দিয়া কোন নেতার পায়রবি করতে হবে না। তোমার নেতা
মুহাম্মাদের চরিত্রই তোমার জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি তো জানি আপনারা খিচুড়ির লোভী আইছেন আজকে। ঠিকই আছে, এর লেগেই তো আওয়াজ নাই, না তো আওয়াজ দিতা, রসুলের লোভে আসলে আওয়াজ দিতা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আবার আমি বলছি, নেতার দিক দিয়ে আমার আল্লাহ কি বলেন? যারা নেতা মানতে চাও, যারা রাজনীতি করতে চাও, তোমার জন্য নবীর আদর্শই, নবীর উত্তম আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। নেতা দুনিয়ায় নবীর চাইতে বড় নেতা কে আছে রে? যেই নেতা কোনদিন কর্মীরে রাইখা মরার পরেও ঘুমাই থাকে নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? দেখেন আমার নবী কেমন নেতা। যেই নেতার পাইরবি করতে বলছে, মা আয়েশা জিজ্ঞেস করে, আপনি তো সৃষ্টিকুলের স্রষ্টার মধ্যে, স্রষ্টার পরে আপনার দাম, তা আপনি এত নামাজ পড়েন কে? আপনার পিছনে আমি গত 3 দিন আগে নামাজে খাড়াইছিলাম, আপনি এক রেকাতের ভিতরে পুরো রাত শেষ করে দিয়েছেন। আপনি পুরা কোরআন শরীফ এক রেকাত নামাজে শেষ করলেন। আমি আয়েশা পাও দাঁড়ায় থাকতে থাকতে আমি 6 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম আপনার সাথে। লাস্টে দেখি বিলাল ফজরের আজান দিয়ে দিছে, আপনি পরে দেখলাম ইন্না তো সূরা পড়ে দ্বিতীয় রেকাত শেষ করলেন। এক রেকাতে যদি পুরো কোরআন শরীফ শেষ করেন, এত নামাজ লাগে আপনার? আমার নবী মুস্কি হেসে দেখো, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো না সূরা আমার মালিক কি সুন্দর একটা আয়াত নাযিল করছে? আয়েশা বলে, আমি জানি, পড়ো তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আয়েশা, শোনো না আল্লাহ কি কইছে? ও আয়েশা, আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম হলো নামাজ আর সবর। বাজান, যারা দেখবেন নামাজ আর সবর দিয়ে দুনিয়াটারে সাজাইছে, ওদের জিন্দেগিটা সুন্দর হয়ে গেছে। কথা কোন? দেখবেন যে যত জেল জরিপানা, যত মায়ের গুতা খাইছে এই জমিনে, তারাই একদিন বাদশা হয়েছে। যদি কোন কেমনে বাদশা হইল? মায়ের জেল জরিপানা খাইটা। দেখবেন 17 বছর বিগত সরকার আমলে যারা বেশি মামলা খাইছে, রিমান্ড খাইছে, দেখেন তারাই আজকে তেগিনিতা হইয়া নমিনেশন পাইছে। কথা কন না কেন? এই যে বেগম জিয়ার জন্য দল নাই, বেদল নাই, আওয়ামী লীগেরাও দোয়া করতেছে। হালাকি এই বিডি রেনিয়া কত উপহাস করছে আওয়ামী লীগের নেতারা। আজকে সে অসুস্থ হওয়ার পরে জানি না বেঁচে আছে কি মরে গেছে। দোয়া করি আল্লাহ তার হায়াতকে একটু বাড়ায় দিক। হায়াত তো নির্ধারিত বাবা, দোয়া করলেও বাড়বো না। আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে যেন ইমানের হালাতে রাখে। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ বেগম জিয়ার আপনি নেক হায়াত দান করেন, বদ হায়াত না, নেক হায়াত দান করেন। তাকান এদিকে। আল্লাহ তো আমার নবী বলেন, আয়েশা রে, আমার আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর সবর, ধৈর্য। ধৈর্য যার মধ্যে আছে, দুনিয়াটা তার ভিতরে আছে। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের দেখাই দেই ধৈর্য আর নামাজ কাকে বলে। নবী মাক্কি জিন্দিগিতে নামাজ পড়তে যখন যাইতেন, ধৈর্য কারে কয়? নামাজ পড়তে যখন কাবা ঘরের সামনে যাইতেন, আপনাদের জানা আছে, পিছনের থেকে গলায় মাফলারটা পেঁচাইয়া নবীরে পিছনের থেকে ধাক্কা দিয়ে ফেলাইয়া উটের নারী ভুড়ি গুলি নবীর পিঠের উপর চাপাই দিত। আমি আবার বলছি, আপনার মনে বোঝেন না আমার কথা। যেই জায়গাটায় আমার নবীরে পচা নারী ভুড়ি চাপাই দিত পিঠের উপরে, আমি গুনাহগার, ওই জায়গাটা একবার দুইবার তপ করি নাই, কারণ ওই জায়গাগুলো তো উলামা একরাম চিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের দরজা সোজা দেখবেন কালো রঙের 6খানা পাথর আছে, 6টা পাথর। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম এইখানেই বলতেন, নবী এখানে দাঁড়ায় নামাজ পড়েন, ফেরেশতা আপনার ডিউটি দিবে। মারহাবা বলেন। ফেরেশতা কি দিবে? হঠাৎ করে নবী একদিন বলে, ফেরেশতা যদি আমার ডিউটি দেয়
তাহলে আমি যে নামাজের লেগে মায়ের খাইছিলাম, আমার উম্মত তো নবাবগঞ্জের উম্মত শুনতে পাইল না। আমার কোনো ফেরেস্তার ডিউটি লাগবে না, যাও। বাজানরে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে কাঁদবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আপনি ওয়াক্তিয়া নামাজের দ্বারা দুনিয়ায় একটা জিনিস পাবেন, দুইটা জিনিস পাবেন, জান্নাত পাবেন, ভালো মন্দ পাবেন, কিন্তু মাকামে মাহমুদ কিনতে হইলে তাহাজ্জুদের নামাজ লাগবো। বাজান আমি আরো পরীক্ষা করায় দেই, আপনি বাংলা টাকা দিয়া যদি সৌদি আরব যে কিছু কিনতে চান, বাঙালিরা ছাড়া আপনার টাকা কিছু দিবে না। কথা কন না গায় বাজান, আপনি যদি আমেরিকায় যান, বাংলা টাকা দিয়ে যদি 1 কিলি পানও কিনতে চান, বাংলা টাকায় দিবে না বাঙালিরা ছাড়া। বাজান এবার আমার দিকে তাকান, জান্নাত যদি কিনতে চান নামাজ ছাড়া সম্ভব নয়। আমার নবী বলে, দুনিয়ার মানুষরা জান্নাত ছাড়া আমার মালিক কোন মোমেন রে বানায় নাই। আর মোমেন যদি হইতে হয় নামাজ লাগবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, যেদিন থেকে ফেরেশতাদের পাহারা নবী না করে দিলেন, ওই দিনকেই বাবা আমার নবীর পিঠির উপরে নারী বুড়িগুলো চাপায় দিছে। আমার নবীর নারী বুড়ির ভিতরে বসে সুবহানা রাব্বিয়াল আলা পড়তাছে। আমার নবী জানেও না আমার পিঠির উপরে নারী বুড়ি চাপায় দিছে। বেঈমান গুলা বাবা বস্তা ভরিয়া পচা নারী বুড়ি নিয়ে আসতাছে। এদিক দিয়ে আমার নবী সিজদায় পড়ে আছে। জিব্রাইল নবীর পিঠের উপর একটা কুদরতি চাদর বিছায় দিছে, যেন আমার নবীর জামার মধ্যে কোনো নাপাকি না লাগে বাবা। নবীরে 2টা উটের নারী বুড়ি বাবা চাপায়া দিছে। একটা উটের নারী বুড়ি বাবা 2 মণ 3 মণ ওজন হয় বাবা। এইরকম প্রায় 9-10 মণের নারী বুড়ি নবীর পিঠের উপরে চাপায় দিছে। নবী কিছুই বলতে পারে না, কখন আমার উটের নারী বুড়ি চাপাইলো। নবী আমার মাথা সিজদা দিয়া কাবা ঘরের সামনে কান্দে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ। বাজান সিজদায় বসে নবীন কান্দে। আমার নবী জানেও না উটের নারী বুড়ি আমার পিঠে, কিন্তু নবী আমার সিজদাররত অবস্থায় থাকতে থাকতে নবীর ফ্যামিলিতে খবর চলে গেছে। একজন সাবেদ আরকান ইবনে সাবেদ যায়া ফাতেমারে ডাইকা কয়, ফাতেমা তোমার আব্বারে দেখলাম উটের নারী বুড়ির মাঝখানে বইয়া মাওলার সিজদায় পড়ে রইছে। আমরা তো যাইতে পারবো না, বাকের মুখে দেখো তুমি পারো কিনা। আপনারা জানেন বাবা, বুখারীতে আছে বাবুন নওয়াফেলের মধ্যে ফাতেমা ছোট্ট মানুষ, 9 বছরের মেয়ে, কি করবে বাবা? এত বড় নারী বুড়ি সরানো তো সম্ভব নয়। নিজের কলিজার টুকরা মেয়ে রোকায়া দৌড়ায় আসছে, উম্মে কুলসুম দৌড়ায় আসছে। কারণ আমার নবী তো মেয়েদেরকে অনেক ভালোবাসতেন বাবা। নবীর 4টা মেয়েও নবীরে জান দিয়ে ভালোবাসতেন। 4টা মেয়ে দৌড়ায় এসে দেখে বাবা উটের নারী ভুরির মাঝখানে পড়ে আছে। ও আমার কলিজার টুকরা আশেকে রাসূল ভাইরা চোখের পানি দিয়ে আমার মওলারে বুঝায় কইবা। এরপরও আমার নবী নামাজ ছেড়ে দেয় নাই। বাজার নামাজের মধ্যে নবী সুবহানা রাব্বিয়াল আযীম আলা বলতাছে। ফাতেমা টাইনা টাইনা যখন উটের নারী বুড়ি সরায় দেখে, বাবা আমার সিজদার মতো উম্মতে উম্মতে বইলা কাঁদে, উম্মতে উম্মতে বইলা কাঁদে।
জিদ্দের চোটে হুজুরের বড় মেয়ে জাইনাব বলে, যে উম্মাত তোমারে মাইরে ফেলতে চায় অগলাইগে আবার তুমি দোয়া করো মাগফিরাতের। নবী আমার দুইটা মাইয়ারে দুইটা রানের পরে বসাইছে। আমার নবীর কথা শুনে যারা কাঁদতাছেন গো বাবা, আমি কোরআন হাতে নিয়ে বললাম এই চোখের পানি আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমি আল্লাহর ভয়ে নবীর ইশকের আগুন দিয়ে পানি ফেলবি, অন্য উম্মতরে জান্নাত দেব একটা, করে দেব দুইটা। জান্নাতান এখানে তাসনিয়ার সিগা আল্লাহ ব্যবহার করছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা নবীর ইশকে কানবি তাকে দুইটা জান্নাত দিব, দুইটা জান্নাত দিব। আমার একটা জান্নাত দৈর্ঘ্য প্রস্থ কত জানোস? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ। এই আর দুইটা জান্নাত তুই পাবি। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়াকে, হুজুর আমার দুইটা লাগবে না, একটা দিলি হইব। নবী কয় বাপ রে, তোরে আল্লাহ দেবে দুইটা, তুই একটা নিবি কে? ওই সাহাবী কান ধরে কয়, হুজুর একটা জান্নাত যদি পৃথিবীর 10 গুণ হয় বড়, তাহলে একটা হয়, একটার তুই থাকার লোক নাই। নবী আমার বলে, এই 10টা পৃথিবীর সমান জান্নাত পাবি, প্রত্যেকটা জায়গায় তোর খাদেম পাবি। জোরে 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 জোরে। আপনি যদি মনে করেন এটা আমি বিশ্বাস করি না, আপনার সাথে সাথে কাফের হয়ে যাবেন। ওই যে আপনাকে মসজিদের ইমাম রেজি গায়েন, একটা নামাজি আলেম না, আপনাদের মতো হালাল খাইতো, স্ত্রীর পর্দায় রাখতো, ভালোভাবে চলতো, সুদ ঘুষ খায় নাই, এই লোকটাও যদি একটা রিক্সা অটো রিক্সাওয়ালাও জান্নাত পায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। আরো জোরে করেন। কষ্ট হইতেছে? এবার আমার দিক তাকাবেন আর কানবেন, দেখবেন মেয়েরা বাপরে কেন এত বেশি ভালোবাসে। এই হাদিসের থেকে নেবেন, নবী যখন নারী বুড়ি পশাগুলো সরাই দিয়া পরিষ্কার করে নবীর উঠাইছে, দেখে আমার নবীর জামার মধ্যে এক কতরা পশা কোনো কিছু লাগে নাই। জোরে মাইকেল আওয়াজ বাড়া, আমি আবার বলছি, এক কতরা নাপাকি নবীর গায়ে লাগে নাই। আল্লাহ তোমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছে, একবার হলো আমার নবীরে তারে স্বপ্নে দেখাবা। জীবন ভর খালি নবীর ওয়াজ শুনে গেলাম, আমার নবী এমন, আমার নবী এমন, আমার নবী এমন, চোখে দেখলাম না, চোখে দেখলাম না। একবার হলে আশেকের রাসূলদের বাড়িতে নবীরে পাঠিয়ে দিও। আল্লাহ এদের সন্তানগুলোরে তুমি নিক্ষার বানাই দিও। যারা নবীর কথা শুনে চোখের মধ্যে পানি আসবে, তাদের কোনোদিনও অভাবে রাখবা না। তাকানের দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্নে দেখে, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু শর্ত লাগবে বাবা, ঈমান লাগবে। আবু জেহেল তো কত হাজারবার নবীরে দেখছে, উতবা সাহেবা নবীরে দেখছে, তা করলে তো জান্নাত ওয়াজিব না। জান্নাত একমাত্র ওয়াজিব হলো মুমিনের জন্য। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আপনারা জানেন বুখারীতে একটা বাবুত তুআম, অর্থাৎ নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে খাইতেন, প্লেটটা কেমনে মাঠা খাইতেন, প্লেটটা কেমনে সাইটা খাইতেন, নবী গোস্ত কেমনে সিরে সিরে খাইতেন, আমার নবী কেমনে গোস্ত খাওয়ার পরে হাড্ডিটা কোন দাঁত দিয়ে চিবাইতেন, সব হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী কোন দাঁত দিয়া চিবাইলে হাড্ডিটা তাড়াতাড়ি মিহিন হয়ে যাবে, এটা নবী জানতেন, এটা সুন্নাত। এই নবীর গোটা জিন্দিগিটাই হাদিসে আছে। তো আবু বকর একদিন নবীরে খাইতে দিয়া এইভাবে চাইয়ে দিছে। আপনাকে মন খারাপ? আমি আবার বলছি, তাকানের দিকে, এই আবু বকর নবীরে দাওয়াত দিয়ে খাইতে দিয়া এইভাবে চাইয়ে দিছে। একজন খাইতে বসলে আর একজন চাইয়ে থাকলে একটু লজ্জা লাগে না? এক তো নবীর জামাই, নবী আবু বকরের শ্বশুর, শ্বশুরের সামনে যদিও 2 বছরের ছোট, শ্বশুর হলো ছোট, জামাই এলো বড়। মারহাবা বললেন না? আর এক তো বাল্য বন্ধু,
একসাথে খেলাধুলা করছে, একসাথে চলাফেরা করছে, একসাথে মক্কায় মাতবাড়ি সর্দারি করছে, একসাথে একটা সংগঠনের চেয়ারম্যান ছিল। নবী ছিল চেয়ারম্যান আর আবু বকর ছিল ভাইস চেয়ারম্যান। আরে সুবহানাল্লাহ, জোরে কর। নবীর সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, বুঝেন নাই? এই সংগঠনের চেয়ারম্যান হলো নবী আর ভাইস চেয়ারম্যান হলো আবু বকর। তো একসাথে রাজনীতি করলো, একসাথে সবকিছু করলো। আজকে হঠাৎ করে হিজরাতের 6 মাস আগে আল্লাহ তারে শ্বশুর বানাই দিল। এখন ধরেন আপনারা দুইজন একসাথে প্রবাস জীবনে ছিলেন, একসাথে 18 বছর, 19 বছর, 20 বছর একসাথে ছিলেন। হঠাৎ করে আইয়া আপনি কইলেন দোস্তর মাইডার আমি বিয়ে করি। বন্ধুত্ব ফাটল ধরবো না জোড়া লাগবো? পট করে কবে এলো তোর বন্ধুত্ব নমুনা? হ্যাঁ, একসাথে 20 বছর এক লুঙ্গির মধ্যে ঘুমাইলাম, এক খাটে ঘুমাইলাম প্রবাস জীবনে, এখন তুই আমার মাইডার বিয়ে করবি? বেডা ভালো হয়ে জানলে কিন্তু তোর বিসি দুইটা পাটার উপর থুইয়া এমনি এমনি আমি শেষ করি। কথা কর না কেন? হাস লাজে, এটি তো বাস্তবতা। কথা কর না কেন? হালাকে দেখেন বন্ধু কারে কয়? বন্ধু হুমায়ুন কবির, এই নাস্তিকের বাচ্চা, তুই যে বলছিলি আমার নবী সেক্সুয়ালের কারণে 6 বছরের মায়ের পরে লালসা আসছিল, তুই যে বলছিলি কবির চৌধুরী, তুই যে বলছিলি, মনে করে দেখ তোর বইয়ের মধ্যে এখনো লেখা আছে নবী মোহাম্মদ ছিল নারী লোভী। কাদিয়ানির গোষ্ঠী মির্জা গোলাম আহম্মদরে বলা জায়েজ নাই, মির্জা গোলাম শয়তান। কারণ আহম্মদ কোরআন শরীফে আল্লাহ ডাক দিয়েছে, আহম্মদ আমার নবীর নাম, মির্জা গোলাম শয়তান বলেছে। নবী মুহাম্মাদের চরিত্রে ভেজালা ছিল, এই জন্য আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে। গোলাম শয়তান যদি তোর নবুয়তি দিয়ে যাইতো, তোর মরণ কোনোদিন বাথরুমের মধ্যে হইতো না, বাথরুমের মধ্যে হইতো না। এ নবাবগঞ্জের পোলা, তোর জোর নাই কে? তোরে পিনিকে ধরছে না ফেসবুকের পিছনে শেষ করে দিছ? এই মির্জা গোলাম শয়তান, এই শয়তান তার বইয়ের মধ্যে, আহম্মদিয়া সম্প্রদায় বইয়ের মধ্যে লেখছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ। আসতে গেলে বাতের রোগে ধরবে আর ফেরেশতারা আছাই আছাই মারবে। আমি আবার বলছি, এই মির্জা গোলাম শয়তান বলছে এই কাদিয়ানীদের নবী মুহাম্মদ 6 বছর, মুহাম্মাদের হাত থেকে 6 বছরের মেয়েও বাঁচতে পারে নাই। শয়তান লুচ্চা, তুই যদি জানতি আমার নবীর ক্যারেক্টার সম্পর্কে, কোনদিন আমার নবীর এইভাবে মন্তব্য করতি না। কথা জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। এই মির্জা শয়তান, গোলাম শয়তান, গোলামের শয়তান, এই বদমাইশ 24 ঘন্টা থাকতো নারী লইয়া হইয়া। আর ইতিহাস দেখেন, ওর বই দেখেন, ওর জীবনী নারী লইয়া হয়ে থাকতো তার কলেজ জামানায়। এই শয়তান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। উলামা একরাম ডাক দিয়েছিল, তোমাদের মুন্সিগঞ্জের রাজপথর লড়াকু সৈনিক পীর সাহেব মদিপুর আল্লাহর কুতুব ডাক দিয়েছিলেন সরহদ্দি উদ্যানে। কটি উলামা একরামের জামায়াত হয়েছিল, তাওহীদ জনতার জামায়াত হয়েছিল। আর একবার যদি ডাক দেওয়া হয়, চাচা ডক্টর ইউনূসকে বলবো, আপনার শেখ হাসিনাও 17 বছর সুৎখর হয়ে গেছে, পদ্মা সেতু দিয়ে টুক করে ফেলায় মারতে কইছে। খালেদা জিয়া ক্ষমতা আসলেও তো আপনার সুৎখর কবে? আমরা হুজুররাও ক্ষমতা গেলে আপনার সুৎখর কবে? সুৎখর থেকে আপনি বাঁচতে পারবেন না, কারণ গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা সর্বপ্রথম আপনি বাংলাদেশে আপনি আনছেন। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, সুৎখর নামটা আপনি ঘুষাইতে পারবেন একটা কাজ করলে, যদি কাদিয়ানীদেরকে আর বাউল আর ফাউল নামে শয়তানগুলারে আপনি বাংলাদেশ থেকে ব্যান করে যান। আলেমুল আমার রাজি আছেন না নাই? দীপ্ত কণ্ঠে এবার যুবক আওয়াজ দিস। বাংলাদেশে যদি আর একবার কাদিয়ানীদের কাফের দাবির ফতোয়া দেওয়ার জন্য আর একবার যদি বাইতুল মুকাররম অথবা সরওয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হয়, নামাজ পড়া যেরকম ফরজ, জিকির করা যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করাও ফরজ। যদি ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও, 10ই ডিসেম্বর দেখায় দাও।
এই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের এই শব্দটা অ্যাড করো না কেন? নারায়ে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, শুধু একটাই স্লোগান থাকবে, কাদিয়ানি কাদিয়ানি। বাউল নামে ফাউল, নাস্তিক, এগুলো নাস্তিক। কারণ এই আবাল সরকার ও যদি বলতে পারে আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা, আমি তালাশ করে পাই না। এ হারামি বেজরমা, এই বেজরমাটা, তুই আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা তুই পাবি কই থেকে? তুই কি ওই ইলম পড়ছস? কথা বলেন না কেন? তুই কি জানস আমরা আল্লাহকে নিয়ে যদি একটু কটূক্তি করে, শুধু এতটুকু বলে আল্লাহর মাথায় তো চিনি না, সাথে সাথে কাফের হয়ে যাবে। তুই যে শব্দটা ইউজ করছো ওটা তো পরের ব্যাপার। আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ শোনেন, তাহলে বোঝা গেল আল্লাহর কান আছে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানে শুনে কলবের মধ্যে বান্দারে ডাকে, তাহলে বোঝা গেল আল্লাহর দিলও আছে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। বান্দা তুই যদি এক পা আমার দিকে আসার আমি 10 পা আসবো, তাহলে বোঝা গেল আল্লাহর পাও আছে। কোরআনে আছে না নাই? তুই কস আমার আল্লাহর ইডা কোনটা ওইটা কোনটা? তুই বাংলাদেশের এমন কোন জায়গা হয়তো ডাক্তার ইউনুসের কাছ থেকে টাকার বিনিময়ে ছুটতে পারবি, তোর বাউলটার টাকা কোটি কোটি টাকা দিয়ে জামিনে আনতে পারবে, কিন্তু নবাবগঞ্জে, কেরানীগঞ্জে, যেখানে গোপালগঞ্জের যে জমিনে যেই গঞ্জেই তুই গান গাইতে যাবি, যদি এই যুবকগুলো শোনে তোর ওইখানেই মার্ডার করে লাগবে। যুবক রাজি আসোস না নাই? হে নবাবগঞ্জের যুবক রাজি আসোস না নাই? 10ই ডিসেম্বর আল্লাহকে একটা প্রমাণ করে দিস তো, এবার দেখা যাবে যুবক আগুন ঝরানো রক্ত ঝরানো একটা আওয়াজ দিস তো শীতকালে। 10ই ডিসেম্বরে এই 16ই ডিসেম্বর আর মাত্র 6 দিন বাকি আছে। এই দেশে স্বাধীনতা এনেছি 9 মাস যুদ্ধ করে বাউলদের বিরুদ্ধে, আর একবার যুদ্ধ করে দরকার হয় এই বেঈমানগুলোর বিরুদ্ধে রক্ত ঝরাইতে কারা কারা রাজি আছো? আল্লাহকে 10ই ডিসেম্বর দেখায় দাও। সরকারের দুই গালে বাউল ফকিরদের আস্তানা, বাউল ফাউলদের দুই গালে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, শিকারিপাড়ার অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। নারায়ে তাকবীর। এই যে আওয়াজটা দিচ্ছেন না, কলব জীবিত হয়েছে। লিল্লাহে তাকবীর। ওই শেখ মুজিবরের ছবি এলা 1000 টাকার নোট পাইয়া 2 দিন পরে ভোট যেমনি তুমি দেওয়ানের লেগে জোরে জোরে মার্কা মার্কা মিছিল দিবা না, ওই সময় তো নোট পাবা না, কিন্তু জান্নাতের নোট পাবা। এই তাকবীরের বিনিময়ে জান্নাত কিনতে পারবা। একসাথে বলেন, ইমানি শক্তি বাড়াবার দরকার আছে না নাই? এই তাকবীরের বিনিময়ে ইমানি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এইবার তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কোনো দিকে ঘাটটা পড়বে না। এই দা হয়ে যায়, বাচ্চারা কথা বলে বাম পাশে। এই কলিজার টুকরা ভাই আমার, এই কলিজার টুকরা ভাইয়ের আমার, এবার আমার দিকে তাকায় দেখেন। এই পৃথিবীতে রক্ত ঝরানো ছাড়া, এই পৃথিবীতে লড়াই ছাড়া কোনোদিনে বিজয় আসে নাই। আজকে ডিসেম্বরের 10 তারিখ, 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি না? কত মায়ের বুক খালি হয়েছে আমার এই বাংলা মা স্বাধীন করতে যাই। কথা বলে না কেন? শুধু আমি আপনাদের 2টা পাও ধরবো। এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধে 71 মুক্তিযোদ্ধা, সালাম জানাই তাদেরকে। জুলাই সনদ আমরা দিলাম,
যদি ৭১-এ যারা যুদ্ধ করে আমার বাংলা মা এনে দিয়েছে তাদেরকে অস্বীকার করা যাবে না? কথা বলেন না কেন? তারা আমার দেশ ফিরাই দিয়েছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ৯ মাস যুদ্ধ করে আমার বাংলা মাকে যারা স্বাধীন করেছে, যারা শহীদ হয়ে গেছে, রক্ত সারা শহীদ হয়ে, তারা এই দেশ স্বাধীন করতে পারে নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, মক্কা নগরীও নবী স্বাধীন করেছে, রক্ত সারা নয়। কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই আয়াত যেদিন সকালবেলা নাযিল হয়, দেখবেন এখানে মা খাদিজার বাড়ির সামনে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। কি নাম? মসজিদে, সবাই বলেন। এই মসজিদটা দেখতে মন চায় না? একবার হলো যাবেন ইনশাআল্লাহ বলেন। মসজিদে জেনের কেবলই ডাইন বাম পাশে, আপনি যাওয়ার সময় মসজিদে জেনের ডাইন পাশে বাজবে মসজিদে ফাতাহ। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, এই মসজিদের এখানে সর্বপ্রথম আমার নবী মক্কার ভূখণ্ডে ইসলামের পতাকা গেড়েছিলেন। এই জায়গায় যখন ইসলামের পতাকা গাড়া হয়, ৩০ হাত বাঁশের উপরে, লাঠির উপরে কালেমার পতাকা ধা ধা করে উঠতেছে। আপনাকে কষ্ট হয়ে গেছে, বিরিয়ানি খাওয়ার সিস্টেম করে দেখেন, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বলবো। জোরে বললে অসুবিধা কি হয়েছে? একটু জোরে কয়েন, আল্লাহ খুশি, আমিও খুশি। এবার একটু বলায় বিজয় মাসের আওয়াজে দেখাই দেন তো, নবীর দেশে বিজয় হচ্ছে। তখন মক্কার সবচেয়ে বড় লিডার হলো আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান সকালবেলা শুনতে পাইল মক্কায় খালি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মক্কার অলিতে গলিতে পাহাড়ের উপরে খালি পতাকা উঠতেছে আর লিল্লাহে তাকবীর বলতেছে। যেরকম ভাবে আমাগো বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে কি একটা গান হয়েছিল না? গান গাইছে না? হ্যাঁ, এদিকে তাকান। ঠিক মক্কার ভূখণ্ডে একটাই গান হয়েছে, লিল্লাহে লিল্লাহে আল্লাহু আকবার। এই আওয়াজ হইতেছে, আল্লাহু আকবার আওয়াজ হইতেছে, আওয়াজ হইতেছে। হঠাৎ করে আমার বিশ্বনবী বললেন, দেখো তো কোন বাড়িতে কোন মহিলা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, দেখো তো কোন বাড়িতে কোন মানুষটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ যেটারে ধরে আনবো ওটারে কি তাজা মাটি দেবো? ওরে কি ধরে না জিন্দা কবর দিয়ে দেবো? নবী কয়, তুমি রাগী মানুষ, তুমি তো মুসা মার্কা মানুষ। মুসা আলাইহিস সালাম যেরকম রাগী ছিল, ফেরাউন নমরুদ অন্যায় করছে, সাদ্দাত হামান অন্যায় করছে, সাথে সাথে কারণে বলে দিছে জমিন ওরে ধ্বংস করে দে। তোমারে নয়, তোমার দোকান পাট, তোমার বাড়িঘর দখল করে নিছে আবু সুফিয়ানের বাহিনী, আবু জেহেলের বাহিনী। তুমি কি ভুলে গেছো তুমি একজন মুসলমান? সুবহানাল্লাহ বলেন না? তুমি যে তাকে বাড়িঘর দখল করবা, ওই অসুস্থ মানুষটার ধৈরাই না তাজা মাটি দিবা, আমি নবীকে এটাই কইছি? এবার দিলটা নরম করবেন, দেখেন রহমতের নবী কারে কয়। তাহলে কি করবো? এটার ধৈরাই না কর্ম কি? ও তো মুসলমান না। নবী আমার বলে, আগে দেখো কোন বাড়িতে অসুস্থ লোক আছে। বাজান এই কথাটা যখন বললেন, আগে দেখো কোন বাড়িতে অসুস্থ মানুষ আছে, সব সাহাবীরা তালাশ করতেছে, বাবা কোন বাড়িতে অসুস্থ মানুষ আছে। ও হাদিস আব্বা জান দাও, যেইখানে আমার নবী সর্বপ্রথম কালেমার পতাকা বাজান উড়িয়েছিল, ওই জায়গায় দেখবেন একটা পাহাড় আছে বাবা, এখনো পর্যন্ত ওখানে একটা ভেলি ব্রিজ আছে, একটা বিশাল বড় ব্রিজ আছে মা খাদিজার বাড়ির সামনে। এই ব্রিজের থেকে টার্নিং লইলেই বাবা দেখবেন কাবাগরের ভিতর দিয়ে পাহাড়ের নিচ দিয়ে একটা বিশাল বড় রোড আছে বাবা। এই রোড দিয়ে মিনায় যাওয়া যায়, এই রোড দিয়ে আরাফায় যাওয়া যায়, এই রোডটা দিয়ে বাবা মুজদালিফায় যাওয়া যায়। এইখানে বিশাল বড় পাহাড়ের চূড়ার উপরে একটা বৃদ্ধা মহিলা, 3 মাস পর্যন্ত তারে কেউ খাবার দেয় না, তারে কেউ দেখতে যায় না। তার বাবা অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকতে থাকতে বাবা পিঠের মধ্যে ঘা হয়ে গেছে। এক সাহাবী যাইয়া খবর দিলেন, নবীজি এই মহিলা পাহাড়ের উপরে শরীরে পছন্দ ধরছে,
মহিলার যদি ট্রিটমেন্ট করা না হয় তার পিঠের মধ্যে ঘা হয়ে গেছে, ওই ঘায়ের মধ্যে পোকা আসছে। নবী তার ট্রিটমেন্ট না করলে মহিলা কোন রকম বেঁচে আছে, বাঁচবে না। মহিলা দেখলাম নবী এই শরীরের মতো, এই শরীরে যেমন শরীরে পোকা হয়, শরীরটা পচে গেছে, দুর্গন্ধে তার আত্মীয় স্বজন কেউ যায় না। ও বাজান, রাজনীতি কারে কয়, নেতা কারে কয় রে? এই নেতার কাছ দিয়া রাজনীতি শিখো, তোমার নেতাগিরি মরার আগ পর্যন্ত কোনোদিন কাছ থেকে যাবে না। নেতা কারে কয়? নবী আমার শুনলে নহেন একটা মহিলা শুনলে পছন্দ হচ্ছে, নবী আমার বিদ্যুৎ গতিতে ওই মহিলার বাড়িতে গেছে, তার পাশে যাই বইছে, এত কষ্ট করে পাহাড়ে উঠা তার ঘরের মধ্যে যাইয়া সাহাবী বিভিন্ন হুজুরে খাদেম আনাস ইবনে মালিকরে বললেন, আলীকে বললেন, ওসমান ইবনে আফফানকে বললেন, তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে আসো, সে তো মহিলা, তারে তো আমার ধরা জায়েজ হবে না, তুমি একটা কাজ করো। তখন আমার নবীর এই ফাতে মক্কার সময় দুইজন বিবি সাথে ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন। নবী কোন সফরে বিবি ছাড়া যাইতেন না। নবীর ফাতে মক্কার সময় কেউ বলেন মা উম্মে সালমা, জাইনাব বিনতে জাহাশ, কেউ বলেন আয়েশা উম্মে সালমা। যাই হোক, দুইজন বিবি আমার নবীর সাথেই সফরে ছিলেন। আর মা আয়েশা মাস ছিলেন, তার মানে নবী যে হজ করতে আসছিলেন বিদায় হজের সময়, ওই সময় মা আয়েশা ছিলেন। এই যে আয়েশা মসজিদ যাকে বলা হয়, মা আয়েশার মা তখন শরীর খারাপ হয়েছিল, ওই মসজিদের এখানে মাকে রেখে আসছিলেন। আল্লাহু আকবার বলতে পারলেন। এই হাদিসে দ্বারা বোঝা যায় মা আয়েশাই সফরে ছিলেন, আর উম্মে সালমা মা ছিলেন। আমাদের দুইজন মা ছিলেন। আমার নবী বলে, একটা কাজ করো, তোমরা দুইজনেই মহিলারে ধরো, প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্টের বউ। আমাদের দেশের মেম্বারের বউরও যদি কয় ওই মহিলার শরীরে পোকা ধরছে, একটু দইরা গোসল করাই আন, মেম্বারের বউ কবে তুমি যে ধরো গা। আমি আর ওয়াজি করব, বেটারা গাইছে খালি বিরিয়ানির লোভে, আজ কোন আওয়াজ দেয়, ভাউজ দেয়, নবাবগঞ্জের মানুষ। এইবার আবার বলছি, এদিকে তাকান, নেতা কারে কয়, আমার দেশের চেয়ারম্যানের বউ, এমনকি আমার বউ যদি হয় আমার দাও। আমি তো ওয়াজ মারাই, আমার দ্বারাও যদি কই এই নবাবগঞ্জের ওই মহিলা বাতের রোগে প্যারালাইসিস, শরীরে পোকা ধরছে, একটু গরম পানি পরিষ্কার, তুমি যাও, তোমার ওয়াজ বাড়বো। তোমাকে জিনিস মনে ধরতো, ওই যে জায়গা ও যাইতেছে বউরে কইতে, এখন এবারে ওরে বহান, একটা টান দিয়ে বহান, কিন্তু ও গেল ইগা, আবার কান ডাকতাছে। লিল্লাহে তাকবীর। নেতা কারে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাজনীতি নবীর কাছ থেকে আর আলেমদের কাছ থেকে শিখেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের বলা, নবী আমার মা দুইজনরে বলতাছে, আরে এই করো, পানি গরম করো। হুজুর এইখানে পানি গরম পামু কই? আমি নবী পানি গরমের ব্যবস্থা করে দিয়েছি। এখন কানবেন, নবী এই মহিলার ট্রিটমেন্ট করাইতে গিয়া রহমাতুল্লাহ আলামিন পায়ে ফুসকা পড়ে গেছে, 7 বার পাহাড়ে উঠছে আর নামছে। একবার নবী পানি গরম করে নিয়ে উঠছে, আর একবার নরম তেনা নিয়ে উঠছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো পারি, হাত থেকে জানো না ওইখানে আমার তোমার 2টা মা আছে, ওখানে তোমরা যাবা কেন? আমি যাবো, কারণ আমার বিবিরা ওখানে আছে, তোমরা যাবা কেন? পর্দার খেলাপ হবে না। হালাকে নবীর বিবিদেরকে দেখলে কিন্তু পর্দার খেলাপ হইতো না, কারণ তারা আমার মা। কথা বলেন না কেন? আমার নবী কতটুকু সতর্ক ছিলেন দেখেন। সব সাহাবী কিন্তু হুজুরের 11 জন বিবিরে দেখা জায়েজ, কারণ আপনার মারে যেমনে দেখা জায়েজ, নবীর বিবিদেরকে দেখা জায়েজ, তার সাথে বেশি জায়েজ ছিল না। কিন্তু নবী দেখেন কতটুকু সতর্কতা অবলম্বন করে। নেতা কারে কয়, এমপি মন্ত্রীরা শেখো আমার নবীর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ শেখতে কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাকাও এইদিকে, নবী আমার গরম পানি এনে দিতেছে, তুলাই না দিতেছে। নবী আমার নিজের আখরান গাছ এইভাবে হাত দিয়ে সিবাই সিবাই রস করে মেডিসিন বানাইয়া মা আয়েশার হাতে ধরে দিতেছে। সুবহানাল্লাহ, জোরে কইলে সওয়াব হবে। যে যত জোরে সুবহানাল্লাহ কবেন, আপনার রোগের সময় ট্রিটমেন্টের লেগে ভালো ডাক্তার পাবেন।
আমার নবী নিজে ডাক্তারি করতেছে আর আপনি আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কতটুকু খুশি আপনি বুঝালেন। আমি আবার বলছি, নবী আমার নিজে মলম বানাই দিতেছে। নবীর নিজের মুখের থুতু থুতু থুতু, এই স্যাপ থুতু মলমের ভিতরে দিয়া মেডিসিন বানাই আয়েশার কাছে ধরে দিয়া কয়, আমার এই মাটারে তুমি সুস্থ করো। নবী হাত তুলে কয়, আল্লাহ ইয়াশফি মারিজ, ইয়াশফি মারিজ, ইয়া মারিজ তো মারিজ, ইয়াশফি মারিজ। আল্লাহ তুমি এই মহিলারে সুস্থ করে দাও, এই মহিলারে সুস্থ করে দাও। নবী বারবার দোয়া করতেছে। 3 দিন পরে মহিলা সুস্থ। নবী আমার আস্তে করে 3 পিস পরে জিজ্ঞেস করে, মা এখন কেমন লাগে? এই মহিলা বলে, তোমার নাম কি মুহাম্মদ? হ্যাঁ মা, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। বাবা আমার বয়স 106 বছর। তোমার বাবার যৌবন কালটা আমি দেখছি। আমি তোমার বাবার দাদি ছিলাম গো। এই মক্কার মধ্যে আমার মতো বয়সের মহিলা আর পাইবা না গো বাবা। তুমি যখন মক্কা দখল করছো বাবা, আমার নাতি পুতারা, আমার ছেলে মেয়েরা, আমার 11 জন ছেলে মেয়ে, হেদাসারা, আমার 11 জন ছেলে মেয়ে সবাই পালায়া গেছে। আমার এই অন্ধকার রুমের মধ্যে রাইখা চলে গেছে বাবা। আমার মালিক আমার বাসায় রাখছে, আমি জানতাম বাবা। তারা বলে গেছে তুমি বলে জালিম, জালিম সারা মক্কা দখল করছে, তুমি বলে জালিম। বাবা তুমি যদি জালিম হও, এই দুনিয়ায় রহমাতুল লিল আলামিন কে? রহমাতুল লিল আলামিন কে? আল্লাহ, আমার নবাবগঞ্জের ভাইরা, আমার নবীর কথা শুনে যারা কান্দে গো, নবী সুযোগ পাইলেন। ওই মহিলা যখন বলছে আমি তোমার বাবার দাদি ছিলাম, নবী আমার আস্তে করে মহিলাটারে বাবা কোলে বসাইছে, কাদের উপরে বসায় বলে, মা আমি জানতে চাই আমার আব্বা কেমন ছিল গো। আমার মায়ের বিবাহ তো আপনি দেখছেন বাবা, বলো কি তোমার মায়ের বিবাহ সবচাইতে আনন্দ বেশি করছি বাবা আমরা। তোমার দাদা 1টা 2টা নয়, বহুত বড় বড় উট জবাই দিয়া তোমার বাবার বিবাহের অলিমা খাওয়াইছে। আমরা হলুদ বাড়ছি, কত কিছু করছি, কিন্তু বাবা তোমার মায়ের মতো দরদি এই বাক্কা শহরে কেউ ছিল না গো বাবা। বাবা তুমি জন্ম নিছো, তোমার জন্ম আমি দেখছি। তুমি তোমার মাকে নিয়ে যখন বাবার কবর দেখতে গেছো তাও দেখছি বাবা। তুমি তোমার মাকে রেখে চলে আসছো তাও দেখছি। কিন্তু যেদিন নবুয়াতি পালন শুরু করলা সেদিন থেকে আর আমি ঘৃণায় যাইতাম না গো বাবা। এই পাহাড় থেকে আমি কাবা ঘরের সামনেও যাইতাম না। যারে আমরা পেলে নেলে বড় করলাম সে আমার ধর্মের পরে সুনকালি মারল বাবা। আমি কসম করছিলাম জীবনে তোমার চেহারাটা যেন আল্লাহ না দেখায়, কিন্তু বাবা আল্লাহ যে তোমার দ্বারা আমারে সুস্থ করবে আমি কোনোদিনও বুঝতে পারি নাই বাবা। আমি 106 বছরের মহিলা, আমারে যদি পারো একটু কাবা ঘরের সামনে লইয়া যাও, আমার একটু কাবা ঘরের সামনে লইয়া যাও। যারা তোমারে জালিম সরকার বলছে ওদের কানে কানে পৌঁছে দেই, তুমি হইলা রহমাতুল লিল আলামিন, তুমি হইলা রহমাতুল লিল আলামিন, তুমি হইলা রহমাতুল লিল আলামিন। আল্লাহ দেখো তোমার নবীর রাজনীতি শুনিয়া যারা কান্দে গো, এই যুবকদেরকে হিদায়াত দিয়ে দাও, সঠিক বুঝদান করো মালিক।
এইবার কানবেন। নবী আমার যখন বললেন, মা, ও মা, আমার মারে দেখছেন না? কি বলো বাবা? তোমার মারে যখন তোমার দাদা উঠেই নিয়ে আসে পালকিতে করে, তখন তোমার মারে আমরাই নামাইছি। তোমার মা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল। মা, আমি আমার মায়েরে দেখছি, আমার আব্বারে দেখিনি। আমার আব্বা কেমন ছিল? আমি জানি এখানে বাপ পাগল অনেক সন্তান আছেন, অনেক প্রবাসী ভাইরা এখানে আছেন যাদের টাকা আজকে মাহফিল হচ্ছে, অনেক প্রবাসী লাইভের মাধ্যমে আমার ওয়াজ দেখতেছেন। তার কলিজার মধ্যে এখন আঘাত লাগবে আমি জানি, কারণ বাপের জমি বেচে বিদেশ গেছেন, আইয়া দেখছেন বাবা মাটির ঘরে ঘুমাই রয়েছে, বাবা মাটির ঘরে ঘুমাই রয়েছে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের বেদনা তুমি সারা জানে না, প্রবাসীদের বেদনা তুমি সারা কেউ জানে না। প্রবাসীদের ভালো রাইখো রব্বানা রব্বানা, প্রবাসীদের বেদনা আল্লাহ সারা জানে না। প্রবাসীদের ভালো রাইখো রব্বানা রব্বানা রব্বানা। মা বাপ সাইরা বিবি সাইরা থাকে প্রবাসে, অসুস্থ হইলে মোবাইলে দেখে, বাস্তবে দেখে বেজান। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে, যেখানে অনেক প্রবাসীর বাবা মা আমার সাথে ওয়াজ শুনতেছেন, বাবা আমি গত 2 মাস আগেও 6টা দেশ সফর করে আসলাম বাবা। থাইল্যান্ডে দেখছি, মালয়েশিয়ায় দেখছি বাবা, তোমাদের নবাবগঞ্জের বহু ছেলে আছে মালয়েশিয়ায় বাবা, সিঙ্গাপুরে তোমাদের অনেক নবাবগঞ্জের ছেলে আছে বাবা, ইন্দোনেশিয়ায় দেখছি, সৌদি আরব রিয়াদে দেখছি বাবা, তোমাদের নবাবগঞ্জের অনেক ছেলে আছে বাবা, নিমতুলির একবারে ব্রিজের স্ট্যান্ডে বাবা কয়েকটা ছেলে আছে বাবা, বাতা শহরে, রিয়াদের বাতা এলাকায় বাবা বড় বড় গাড়ির গ্যারেজ নিয়ে তারা বড় বড় ব্যবসা করে। তোমাদের এই নিমতুলি বাড়ি দোহারের অনেক ছেলে আছে বাবা, আমি বলে দিয়ে যাই, এই নবাবগঞ্জে বাবা দাম্মামে অনেক ছেলে আছে, বহুত কষ্ট করতেছে বাবা, কুয়েতে কাতারে অনেক ছেলে আছে। প্রবাসীদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই দেশের সরকারও বুঝে না। সরকার প্রবাসীদেরকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের মনের দুঃখ লইয়া 2 মাস পর আবার প্রবাস জীবন পারি মারে। কথা কর না কেন? শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান জিহাদির যেরকম মা নাই, আমি জানি ময়দানের মধ্যে অনেকের মা নাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। কমিটি আমারে ওয়াজ ওঠার আগে আমার খোকন ভাই বলছিল যে মা বাবার ওয়াজটা একটু বেশি করেন, নামাজের ওয়াজটা করেন। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। আমি কেন এই কথাটা বলছি? আমার 90 বৃদ্ধা মহিলাকে বলছি, 106 বছর মহিলারে বলতেছে, মা আমার মা কেমন ছিল? বৃদ্ধা মহিলা বলতেছে, তোমার মা ছিল পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তোমার মায়ের কাছে আমরা কোনোদিন যে খালি হাতে আসছি কোনো ইতিহাস নাই। তোমার আব্বা এমন একটা মানুষ ছিলেন, তোমার আব্বার পকেটে টাকা থাকলে কোনো মানুষ না খায়া থাকতো, এই বাক্কা শহরে তারে পাওয়া যাইত না। এইবার আপনি চিল্লাবেন আর কানবেন যাদের বাবা দুঃখমী আজকে বাইছে নাই। এখানে অনেক বাবাজি আছেন, আপনিও কবরের যাত্রী হওয়ার টাইম হয়ে গেছে, আপনিও কবরে চলে যাবেন। যেই বাবাজি বাবা মায়ের জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, আল্লাহর কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আমার আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। যদি মা বাবাকে আল্লাহ ভালোবাসতে নাই বলতেন, এই দোয়া শিখিয়ে দিতেন না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যেই সন্তান
তার বাবা মায়ের জন্য দোয়া করবে, তার সন্তানও একদিন এরকম মাঠে বইয়া দোয়া করবে। হে কলিজার ভাইরা আমার নবীর জীবনের সবচাইতে কষ্টের রাত ছিল একটা, সবচাইতে বড় কষ্টের রাত, যেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলি নাই, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন বানানো কথা, ইলিয়াস রহমান জিহাদি বলে না। এখনো যেই পরিমাণ কিতাব মুতাআলা করি, যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো আলেম হতাম, কারণ আমার কথা রেকর্ড হয়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন আমার নবীর কাছে একজন জিজ্ঞেস করছিল, এক সাহাবী, এবং মা উম্মে সালমা একদিন জিজ্ঞেস করছিলেন আমার নবীর, নবী গো, আমি তো জানি আপনি সবচেয়ে উহুদের মাঠে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন। নবী ভেবে মাথা ঝুলাই বলেন না। তাহলে নবী, আপনি তায়েফের মাঠে আপনার প্রত্যেকটা জায়গায় পাথর দিয়ে ছিদ্র করছে, ওইখানে তো কষ্ট পাইছেন। নবী বলেন না। আল্লাহু আকবার বলেন না। উম্মে সালমা বলে, তাহলে আর কি বলবো হুজুর, তাহলে আপনি মনে হয় মক্কা হিজরাতের সময়, মক্কা ছাড়ার সময় আপনার বুকটা ভাঙ্গে গেছিল, আপনি নিজের দেশ ছাড়তে চান নাই, আমি শুনছি, তাহলে ওইটি বেশি কষ্ট হয়েছিল। নবী বলে না। তাহলে হুজুর কবে আপনি তো আমার বলবেন? এই কথা বলতে দেরি আছে। নবী আমার চোখ দিয়ে দা দা করে পানি পড়তে দেরি নাই। আইস উম্মে সালমারে, আমার সবচেয়ে কষ্টের একটা রাত ছিল, একটা রাত। আপনার মন খারাপ? জোরে কোন, আরো জোরে কোন। এবার আমি আপনাকে চোখে পানি দেখতে চাই, কারণ আপনি জান্নাত দুইটা পাবেন, দুইটা। আল্লাহর ভয় আর নবীর ভয় যারা কানবেন নবীর মুহাব্বতে, তারা দুইটা জান্নাত পাবেন। আমি কই নাই, কোরআনে কইছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত দিব যারা আমার ভয় আর আপনার ইশকে কানবে। বাজানদি এবার আমার দিকে তাকান। উম্মে সালমা তাকায় আছে। আয়েশা রে, উম্মে সালমা তুমি আমার দিকে তাকায় আছো শোনার জন্য। আমার সবচাইতে কষ্টের রাত কোনটা জানো? আমি আমার মায়ের সাথে আমার বাবার কবর দেখার জন্য বড় আশা করে মদিনায় গেছিলাম। আমি 6 বছরের মুহাম্মদ, দুনিয়া সব ভুলে গেছি। ওই রাতের কথা আমি কোনোদিন ভুলবো না। উম্মে সালমা রে, যেই প্রশ্ন আমি 4th আসমানে মেরাজের রাত্রে আজরাইল রেও করছিলাম, আজরাইল রে তুমি আমার চোখের সামনে আমার মায়ের রুহটা নিয়ে আসলা, তোমার কি একটু মায়া লাগে নাই? এ উম্মে সালমা, আমি দুনিয়ায় অনেক কথা ভুলে গেছি। মাক্কি জিন্দিগিতে আবু জেহেল আমারে থাবুর মারছে, কষ্ট ভুলে গেছি। তায়েফের মাঠে পাথরের আঘাত খেয়েছি, ভুলে গেছি। আমি উহুদের মাঠে দান দান মোবারক শহীদ করছি, ভুলে গেছি। হিজরাতের রাতের কথা মাওলা পরে মক্কা ফিরিয়ে দিছে, ভুলে গেছি। আল্লাহু আকবার বলো। আমি শুধু একটা রাতের কথা কোনোদিন ভুলি নাই রে উম্মে সালমা। সেই রাত্রটা হলো, আমি আমার মায়ের সাথে সকালবেলা বাবার কবর দেখতে গেলাম। আরে আমার চোখের পানি দেইখা পশু পাখি সবাই কান্দে। আমার মামার বাড়ির উটগুলো আমারে দেইখা জিহ্বাটা বের করে দিয়া চোখের পানি দিয়া বুক ভাসায়। আমরা যেই গাদার উপরে সওয়ার হয়ে গেছিলাম, গাদা দুইটাও কান্দে, মদিনার মহিলারাও কান্দে। আমার মা আমারে কোলে করে নিয়ে খালার বাড়ি চলে আসলো। ও নবীর আশিক গুলা এবার প্রমাণ করে দিয়া তুমি আমার নবীরে কত ভালোবাসো। উম্মে সালমা রে, সন্ধ্যা হয়ে গেল, আমার মা সারাটা দিন কাঁদছে, শুধু বলছে মুহাম্মদ রে, তুমি তো বাবারে কতবার ডাকলা, একবারও তো তোমার ডাকে সাড়া দিল না বাবা। তাহলে কি তোমার মালিক তোমার আব্বারে দেখাইব না?
বাবা তোমারে যদি তোমার মালিক আর কোন বাবা হয়ে গেলাম, আমি তোমার মা হয়ে গেলাম, দুইজনের আদর আমি দিমু বাবা, কিন্তু আমার আল্লাহর যে এই কথাটা ভালো লাগে নাই বাবা। আমার আল্লাহ আমিনার কাছে মাগরিবের টাইমে আজরাইল পাঠায় দিছে। আল্লাহু আকবার বলা। আজরাইল আমিনারে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি। ঠিক যেই টাইমে আপনার আমি বসে আছি, ঠিক এই টাইমে আজরাইল মা আমিনার কাফন শুরু করাই দিছে। মৃত্যুর যে যন্ত্রণাটা শুরু হয়ে গেছে, নবী মায়ের মৃত্যুর যন্ত্রণা দেখে নবী আমার পাগল হয়ে গেলেন। 6 বছরের নবী আমার 6 বছর 3 মাস 10 দিন নবীর বয়স। আমার নবী একবার মার মাথার কাছে যায় আর একবার পার কাছে যায়। একবার মায়ের চুল দুটা বের করে মাথায় পানি দেয়, যতই পানি দেখ বাবা মাথা তো আর ঠান্ডা হয় না। চোখের ভিতরে রক্ত উঠে গেছে, স্ট্রোক করে ফেলেছে, পাও অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে। নবীর মা কথা লড়ায় চাড়ায় গেছে। ও বাবা, শুধু আপনাদের আমি দেখবো নবীর প্রতি কার মায়া আছে। জান্নাত 2টার জন্য অপেক্ষা করেন। কসম করে বলছি, ওয়াজ কমিটির ভাইরা, প্রবাসী ভাইরা, আমার নবীর কথা শুনে যারা যারা কাঁদবেন, সত্যিকারে নবীর রাতের অন্ধকারে দেখতে পারবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব 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 ওয়াজিব। তাকাও এই দিকে, আমার নবী একবার মার পার কাছে, একবার মাথার কাছে। উম্মে সালমা, আমি আমার মাকে পাগলের মতো ভালোবাসতাম, কারণ আমি আমার আব্বারে দেখি নাই, আমার মারে আমি দেখছি। আমার নবাবগঞ্জের বাইরে তোমরা যদি আমারে জিজ্ঞেস করো, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি গো মা। মারে হারায়া বাবা মাদ্রাসা যখন ছুটি হইতো খালার বাড়ি যাইতাম। খালা মায়ের আদর দিয়া এই শীতের পিঠা খাওয়াইতো, বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো এখন আর দুঃখী কেউ নাই। 1টা বছর হয়ে গেল প্রায়, ওই খালাটারও আল্লাহ লয়ে গেছে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ওই খালারও হারায় ফেলছে। মনের দুঃখ বলার মতো কেউ নাই। আমার নবীর কথাটা আপনাদের সামনে বলি। মা আমেনা যেদিন মারা গেলেন গো বাবা, হালিমা সাদিয়ার কাছে নবী মনের কথাগুলা বলতেন। ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা মরার পরেও খালার কাছে মনের কথাগুলা বলতাম গো বাবা। ওই খালাটা এখন চলে গেছে, ইলিয়াসের মনের দুঃখ কারো কাছে বলতে পারি না। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক রে, তোমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনিয়ে যারা কান্দে, তাদেরও তো অনেকের মা নাই বাবা নাই। আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো, কোন আলেম ভাইয়ের বাবা নাই, কোন যুবক ভাই যেন আমার মতো বয়সে মা হারায়া ফেলছে, আমার মতো বয়সে কোন বাবাজি যেন বাবা হারায়া ফেলছে। আল্লাহ যাদের বাবা মা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। উম্মে সালমা, উহুদের মাঠের কথা ভুলে গেছি, তায়েফের মাঠের কথা ভুলে গেছি, কিন্তু ওই রাতের কথা আমি বলি নাই। আমার মা আমাকে বারবার ডেকে ডেকে বলছিল, মোহাম্মদ তুমি উম্মে আয়মানকে মা বইল, হালিমা সাদিয়ারে মা বলিও, কারণ তোমার তো আব্বা নাই যে নতুন করে আবার বিয়ে করবে, আবার তুমি তারে মা কইবা।
ও মা তুমি কি বলো, তুমি কি বলো, কি বলো মা, তুমি কি বলো? না বাবা, আমার চোখের সামনে একটা লোক দেখতেছি, যে লোকটারে দেখলে মনে হয় দুনিয়ার কোনোদিন ছেলে মেয়ে তার মারে মা বলতে পারে না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি ধরে কাঁদতে, এদের জীবনের গুণা মাফ করে দিও, একবার হলো নবীর দেখাইও। তুমি না কইছো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, মরার আগে একবার হলো নবীর ওই চোখ দিয়ে দেখতে পারবে। আমার ওই নবীরে যারা বাংলার জমিনে গালি দিবে, আল্লাহ ওদেরকে বিচার তুমি কইরো, আল্লাহ ওদের বিচার তুমি কইরো। আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যে বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, ওই বেঈমানের বিচার যেন আমরা কিয়ামতের মাঠে দেখতে পাই। নবাবগঞ্জের উলামা একরাম একবার একটা ডাক দাও, আমার যেই নবী সেই বাল্যকাল থেকে কষ্ট পেতে পেতে সারাটা জীবন কষ্ট করেছে, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় আর জাগায় পুঁতে ফেলবো, আর জাগায় মার্ডার করবো। কাকে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। আল্লাহর আইন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকায় থাকো, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। ঠিক এই টাইমে, এই 11টার সময় আমার নবীর মা তার কলিজার টুকরা মোহাম্মদের রাইখে চলে যেতেছে। আমি যখন সেপ্টেম্বরে বাবা 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ আমি প্রথম থাইল্যান্ডে যাই। এই যে সেপ্টেম্বরের 4 তারিখ 2025, এই যে সেপ্টেম্বরের 4 তারিখ, আমি এই চোখ দিয়ে দেখছি একটা প্রবাসীর বাচ্চার কান্না এখনো পর্যন্ত আমার বুকের মধ্যে ঘড়ির মতো টন টন করে বাজে। ওই ছেলেটার বাড়ি নরসিংদী, রায়পুরা। ছেলেটা প্রথম যাইতেছে, প্রথম সৌদি আরব যাবে। তা আমিও তো ইমিগ্রেশনে ঢুকতেছি, ও ঢুকতেছে, একসাথে চেকিং চলতেছে। ইন দি মিন টাইমে আমি দেখতেছি ওই ছেলেটা যারা রাইখে যাইতেছে, ছোট্ট একটা বাচ্চা রেখে সৌদি আরব যাইতেছে, ওই ছেলেটা একটা দৌড় দিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে। দৌড় দিয়ে যাইয়া পুলিশ ওরে ধরে রাখতে পারে, ছোট বাচ্চা এমন দৌড় দিছে, এক দৌড় দিয়েছে ওর বাপের মাজাটাই ধরে বসে ধরে, আব্বু তোমার সাথে আমি যাবো, আমি তোমার যারা বাঁচবো না, তুমি আমারে থুয়ে যাইও না আব্বা, আমারে থুয়ে যাইও না। কিন্তু বাপ ওখানে তো আর ইমিগ্রেশনের পুলিশ রাখতে দিবে না। এয়ারফোর্সের পুলিশ গুলা বলে, শোনেন আপনার ছেলেরা আমরা কিছু বলবো না, আপনি নিজে বাইরেন, বের হয়ে আবার রিটার্ন ওরে বাইরে রাইখা আবার আপনি ঢুকেন। বিশ্বাস করেন আমার সামনে কোরআন, ছেলেটারে কোলে করে, 7 বছরের বাচ্চাটারে কোলে করে আব্বা আবার বের হয়েছি। বের হয়ে এত সুমা দিতেছে, এত কিছু করতেছে, 500 টাকার একটা নোট দিতেছে। আমি কিন্তু চাইছে দেখতেছি, কোনো কথা শুনি না। ছেলেটা করে আমি তোমার সাথে যাবো, তুমি যেখানে যাবো আমি যাবো। ঠিক আবার ডবিও তো ছোট্ট, আবার ডবির পা যখন সাইরা যায়, আবার ডবি ওই ডায়লগ বলে দিছিল, মা তুমি যেটাই যাবা আমার লয়ে যাবা। তুমি আমার মক্কার থেকে এই মদিনে আনছো না, তুমি যেটাই যাবা আল্লাহরে কও আমি তোমার লগে সেখানে যাবো, আমি সেটাই যাবো। তুমি আল্লাহরে কও, তোমার সামনে যেই লোকটা দাঁড়াই রইছে তারে কও আগে যাবো, আমারে তোমার সাথে নেয়। হে উম্মে সালমা, আমি আমার মাকে বারবার বলেছিলাম, মা তুমি আমার লয়ে যাও, মা তুমি আমার লয়ে যাও। আমার মা আমারে নেয় নাই, আমার হুকুম হয় নাই। আমি ছোট মোহাম্মদ, এখন তো নবী, দুজাহানের বাদশা, তোমরা আমাকে বলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। কত প্রশংসা আমারে ভাষাও, তুমি কি জানো আমি অবুজ মোহাম্মদ আমার মাকে বারবার বলেছিলাম, মায়ের পাগল মোহাম্মদ, মা তুমি আমার লয়ে চলো। আমার মা আমাকে ফাঁকি দিয়ে কখন চোখটা বন্ধ হয়ে গেল আমি নিজেও জানি না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
আল্লাহ দেখো যারা মার কথা মনে করে কান্দে, আমার নবীর কথা মনে করে কান্দে, যাদের দাড়িগুলো পেকে গেছে তাদের তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, এদের মা গুলারে কিন্তু মাফ করে দিও, এদের মা গুলাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, এদের সন্তানগুলোকে একদিন এরকম মাঠে বসে কান্দার তৌফিক দিও। আল্লাহ আমার বাজানরা যেইভাবে কান্দাছে আজকের মাহফিল কবুল। কেমনে ভুলবো মাদুকিনী জমিনে শীতের কালে পাইলাছিলাম মা আমাকে ভিজা জাগায় তুমি শুইছ মাদুকিনী, শুকনা জাগায় আমায় রাখছো ভুলিনি, আই শুকনা জাগায় আমায় রাখছো ভুলিনি। আল্লাহ তুমি সুখে রাখো মাদুকিনী। আল্লাহ আমি আর মায়ের ওয়াজ করতে পারবো না গো। এ কলিজার ভাই, আমার মতো যারা মা হারাইছ আলেম ভাইয়ের দিক তাকায় দেখো, আমার আলেম ভাইরে জানে মা কি জিনিস রে। বৃহস্পতিবার শুক্রবার হলে হেফজোখানা বন্ধ দিত রে, 3 দিনের ছুটি দিত রে। একটা দৌড় দিয়ে বাড়িতে গেলে যাইয়ে দেখতাম মা দরজার সামনে দাঁড়াই রইছে, বুকের ভিতরে মাথাটা দিয়া আমি 6 বছরের 10 বছরের আব্দুল্লাহ, আমি ইলিয়াস, আমি আব্দুল করিম। মা কপালে চুমা দিয়া বলে আমার ছেলেটার চেহারা শুকিয়ে গেছে, বডিকে খাইতে খাইতে শুকিয়ে গেছে মা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, আল্লাহ আমার বাবাজিরা কান্দে, যারা স্কুল কলেজে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা যখন আসতো হোস্টেল থেকে এসে দেখতো মা কত দামি দামি খাবার পাকায় রেখে দিছে গো মা। আল্লাহ আজকে মা কেমন কবর আছে আমি জানি না, আল্লাহ আমার ভাইদের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আল্লাহ চোখের পানির খাতিরে মা রে তো দেখার মতো কেউ নাই, এমন জায়গায় চলে গেছে। আরে আমেরিকায় 1 মিনিটে খবর লওয়া যায় রে, আরে জার্মানি 1 মিনিটে খবর লওয়া যায়, সৌদি আরবে 30 সেকেন্ডে খবর লওয়া যায়, আহারে লন্ডনে 1 মিনিটে খবর লওয়া যায়। ঘরের কোনায় ঘুমাই রয়েছে মা বাবা, এত বছর ঘুমাই রয়েছে, কোনদিন মা কেমন আছে বলতে পারি না রে। আল্লাহ তুমি আমার মায়ের খবর লইয়া মাফ করে দিও আল্লাহ, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আমার ভাইদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই তোমরা জানো কেরানীগঞ্জ আমি 4 কোটি টাকার উপরে খরচা করে মসজিদ বানাইছি। আমার যখন ওয়াজের হাদিয়া দেই হুজুর বলে এত টাকা দিয়ে কি করেন? এই কমিটির একজন সেক্রেটারি, সে সাথে সাথে, ওর নাম তো নাকি হ্যাঁ ক্যাশিয়ার নাকি জানি ওর নাম বাবু, ওর সাথে সাথে বলে হুজুর টাকা দিয়ে কি করে? আমরা নিজেরা দেখেছি। ওই খোকন বাইরে জিজ্ঞেস করবা, বাবুরে জিজ্ঞেস করবা। আমি এখনো পর্যন্ত কেরানীগঞ্জের মসজিদ করতে যাই, এখনো 23 লক্ষ টাকা ঋণী আছি। 3 তলার কাজ চলতেছে। এ মুসলমানের পোলা, কেন এই মসজিদ করছি জানো? বাড়ি গাড়ি করছি আমার ছেলে মেয়ের জন্য, আর মসজিদটা করছি আমার মায়ের জন্য। কারণ আমার আল্লাহর ওয়াদা, যদি এটা হাদিসে কুদসি, এটা আল্লাহর ওয়াদা, মান বানা লিল্লাহি মসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর, আমি আল্লাহর ঘর বানাই দিবি, মসজিদ বানাই দিবে, আমি তার মা বাবা তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমার নবীর কথা মিথ্যা না রে, আমার নবীর কথা মিথ্যা না, নবীর কথা অধিকাংশ আল্লাহর কথা। আল্লাহর কথা যেটা ডাইরেক্ট ওটা হলো কোরআন, আর নবীর কথা যেটা নবী নিজের থেকে বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে বলছে, কিন্তু ওটা জিবরাইল আনে নাই, এটা তাফসীর, এটা হলো হাদিস, ওটাও আমার আল্লাহর কথা। আল্লাহ আকবার বলতে পারলেন না? আমি আপনাকে 2টা পাও ধরে বলবো, যাদের মা বাবা এই দুনিয়ায় নাই, আমার মতো যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই,
ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। আজ থেকে 20 বছর 10 বছর 15 বছর আগে মা এই শীতের কালে চিতই পিঠা বানায় খাওয়ানোর লোকে তোমার পাগল হয়ে যাইত। আজকে মাও নাই, কেউ তোমার ডাইকে কয় না চিতই পিঠা খাইছো, বিজানু পিঠা খাইছো, আর কেউ জিগায় না। আল্লাহ তোমার কাছে বললাম যে নাই কেউ জিগায় না খাইছেন কিনা পিঠা, তারে তুমি দেখে রাখো, ওই দরদিটারে দেখে রাখো। ভিজে জায়গায় সে নিজে শুইয়া আমারে শুকনা জায়গায় পালছে যেন আমার ঠান্ডা না লাগে। আমি আমার মায়ের কিন্তু ঠান্ডা মাটিতে শোয়ে রাখছি। আল্লাহ আমার মায়ের কবরে তুমি কাপড়ের ব্যবস্থা করে দিও, ল্যাপটপের ব্যবস্থা করে দিও। তুমি না কইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি না কইছো? এই দোয়া তো তুমি শিখাইছো। যেমনে করে আমার মা বাবা আমার ছোটকালে পালছে, রব্বায়ানি সগীরা, তুমি ওইভাবে আমার মা বাপরে পালবা। তুমি না শিখাইছো? তোমার শিখানো কথাই বললাম, যাদের বাবা মা নাই তাদেরকে মাফ করে দেও আল্লাহ। তোমার শিখানো কথা বলে হাত তুললাম। উঠান হাত, উঠান উঠান, ডাক দেন আল্লাহকে, ডাক দেন, ডাক দেন। এই হাত দুইটা উঠান, আসমানের দিকে উঠান। এই 10ই ডিসেম্বর আল্লাহকে হাত দুইটা উঠান, একটা ডাক দেন আল্লাহর জোরে। আল্লাহ কই একটা ডাক দেন, আল্লাহর জোরে একটা করে ডাক দেন, আল্লাহর একটা করে ডাক দেন। হাজার হাজার মানুষ এই নবাবগঞ্জের জমিনে, ঢাকায় 1 আসন নবাবগঞ্জের জমিনে, আল্লাহ তুমি দেখো হাত দুটা উঠে 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর বলে আল্লাহ আমাদের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ দেখো এই লোকটা কেমনে কান্দায়। আল্লাহ আলেম মানুষ কান্দায়, আমার পিছনে আমার চাইতে বড় বড় মুহাদ্দিসরা কান্দে। আমি জানি এই মুহাদ্দিস হওয়ার জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন জামানার মুজাদ্দিদ হয়ে যায়, তার মা তারে বলে, এই ইমাম মালিক, তুই কি নিজের মনে করস তুই বড় ইমাম হয়ে আইছ? না, তুই যেদিন ইমাম খেতাব পাস, আমি মা তখন 100-র মতো বয়স আমার, আমি যায় নামাজে বসে বলছিলাম, আল্লাহ আমার ইমাম মালিক ইমাম হয়ে যাইতেছে, তোমার নবীর পক্ষ থেকে যেন একটা শব্দ পায়, নবীর পক্ষ থেকে একটা শব্দ পায়। আমি কুরাইশ বংশের মেয়ে, আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক কিন্তু কুরাইশ বংশের ছেলে। আবু জেহেলের বাড়ির পিছনে ইমাম মালিকের বাড়ি। এই মুসলমানের পোলা, ইমাম মালিকের মা ছিল কুরাইশ বংশের মেয়ে। কাবা ঘরের ভিতরে হলো ইমাম মালিকের জন্ম। কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার মালিক রে তুমি জামানার মুজাদ্দিদ বানাইও। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন জামানার মুজাদ্দিদ হয়ে গেলেন, তার মা 1 সপ্তাহ পরে মারা যাবে। ইমাম মালিক এইভাবে মাজাটা শক্ত করে ধরে কাবা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে কয়, মালিক, হে আল্লাহ তোমার নাম হলো মালিক, আমার আব্দুল মালিক রে তোমার কাছে দিছিলাম। তার 12 বছর বয়সে, তার 12 বছর বয়সে আব্বা মারা যায়, তোমার কাছে দিছিলাম। আজকে আমার আব্দুল মালিক এই মক্কার ভিতরে সারা পৃথিবীর ভিতরে মুজাদ্দিদ হইছে। মায়ের দোয়ায় হইছে। আমি মা কবে চলে যাব জানি না, তবে আমার আব্দুল মালিকের কথা যেন সারা দুনিয়ার মানুষ মনে রাখে। মক্কায় কিন্তু মালিকি মাযহাবের লোক বেশি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মক্কায় নামাজ হয় মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে। এই মুসলমানের পোলা ইমাম মুহাম্মদ বিন হাম্বল ছিলেন। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, মার দোয়ায় যদি বড় বড় বুজুর্গ হয়, এই যে উলামা ইকরাম আপনাকে মসজিদের ইমাম, এই ইমামতি পেয়েছে একমাত্র মায়ের দোয়ায়। অনেক আলেম দেখবেন দাওরা পাস করে, কামেল পাস করে রিকশা চালায়, আছে না নাই? অনেক ইমাম আছে মুয়াজ্জিনি করে, ইমামতি পারে না। কিন্তু তোমাদের মসজিদে যে ইমাম দেখতেছো, খোদার কসম করে বললাম, প্রত্যেকটা মসজিদের ইমাম আর খতিব মা বাবার দোয়া ছাড়া তারা এখানে আসতে পারে নাই। তারা যদি ইমামতি করতে পারে, খতিবগিরি করতে পারে, মা বাবার দোয়া তোমরা পারবা না? পারবা? কলিজার বাইরে পারবা? এ প্রবাসীরা যারা আমার ওয়াজ শুনতেছ, 2 ঘন্টার উপরে আলোচনা করছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা এই জমিনের মালিককে, আরো জোরে বলবা কে? এই আল্লাহর কসম করে আজকে বলে গেলাম, যাদের পরে নামাজ ফরজ হয়েছে, যেই মহিলা পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠান হাত, উঠান উঠান উঠান। এই রাত 11টার সময় উঠান হাত, উঠান। 10ই ডিসেম্বর সাক্ষী রাখেন মিয়া,
যে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না, কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবেন না, ওই নেতার পিছনে ঘুরবেন না, যেই নেতা আপনার জাহান্নামে নিয়ে পর্যন্ত ঠেকাবে। আল্লাহ কবুল করে, হুজুর করে আমিন। 30টা সেকেন্ডে বলবেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, যাদের বাবা মা বেঁচে আছে মাঝে মাঝে এদেরকে হাত ধরে পাও ধরে মাপ চেয়ে নেবেন, ইনশাল্লাহ বলেন। রাজি আছেন না? রাজি আছেন? লিল্লাহে তাকবীর। মা বাবার কাছে মাপ চাইবা তো? কি চাইবা আমি জানি। চাবা চাবা মা বাবার কাছে? যদি মা বাবার কাছে মাপ চাও, তোমার জীবনের কোনো গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ নবী যদি বলে থাকে হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম, তাহলে বোঝা গেল এই দুইজনকে খুশি রেখে যাবেন, সব ইবাদত আসমানে যাবে। এই দুইজনকে কষ্ট দিয়ে যাবেন, সব ইবাদত গোল্লায় যাবে। কথা কন না কেন? ইবাদতের বাহাদুরি দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। 30 সেকেন্ড টাইম দিলাম, এই 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড নগদ দেখাই দিবি, নগদ। কে গ্রামের নাম কি? গরিবপুর না, এটা ধনীপুর। ইনশাল্লাহ বলেন। কিসের গরিবপুর? যারা এত বড় মাহফিল করে এরা গরিব নেই, এরা ধনী। ইনশাল্লাহ বলেন। জান্নাতের দিক দিয়ে ধনী। তা না হলে এই মানুষগুলো এইভাবে কামতো না, কোনো কালেকশন এরা করে নাই, এরা নিজেরা টাকা দিয়ে করছে। আল্লাহু আকবার বলতে পারেন না? তাহলে এরা গরিবপুর না, এরা ধনীপুর। 30 সেকেন্ডে বলবো, তুই জান্নাতের ধনী হবি যুবক, তুই জান্নাতের ধনী। তুই জান্নাতের ধনী হয় গরিবপুর মাঠে বসে, আওয়াজ দিয়ে দেখা। যেই যুবকের বাপ এই মাঠে আছে, নগদ জান্নাত এখন আল্লাহর কাছ থেকে কিনে নিবি, বাবার কাছে মাপ চাইয়া। যেই যুবকের বাপ এই মাঠে বসে আছে, দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাপ আছে এই মাঠে? দাঁড়াইতে বলছি না যুবক, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। এই যুবক, তোমার বাপ এই মাঠের মধ্যে নাই, তুমি জানো না যে তোমার বাপ আছে? দাঁড়াও। লজ্জা লাগতেছে? খাটাস, লজ্জা লাগে? লজ্জা লাগে? তোর বাপ এই মাঠে আছে কি তোর বাপ নাই, না তুই বাপে তোর জন্ম দেয় নাই? দাঁড়া বেটা, কার বাপ এই মাঠে আছে? বাহাদুরের মতো দাঁড়া, যে আমার আব্বা এই মাঠে আছে, আমার বাপ এই মাঠে আছে। বেটা তাকাও, এইদিকে তাকা, এইদিকে তাকা। যাদের বাপ এই মাঠে আছে বলছি, যে বাপের সন্তান না সে খারাপই না। যার বাপ এই মাঠে আছে, তুই জানতো স্যার আমার আব্বা এই মাঠে ওয়াজ শুনতাছে, সেই যুবকগুলো দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। এবার আমার দিকে তাকাও। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপ ডাইনে বামে তাকায় দেখেন আপনার ছেলেটা খারাইছে কিনা। দাঁড়ান, বাপও দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাপগুলো দাঁড়াইতে বলছি, বাবা গুলাকে দাঁড়াইতে বলছি। বাপ হলো জান্নাতের দরজা, বাপ মানে দরজা। অফাকিহাতা ওয়া আব্বা, কোরআনে আছে না নাই? অফাকিহাতা ওয়া আব্বা। ফাকিহা মানে ফল গাছ, ফলের বাগান। তোমার বাপ হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? তাহলে আব্বা কয়ে যখন ডাকো, এটা আব্বা না, এটা দরজা, জান্নাতের দরজা। বেটা আব্বা কয়ে ডাহে না, এখন ডেডি কয়ে ডাহে, তো ডেডির উপরে প্রসাব করি। বেটা আমি আব্বা কবি, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার একটা সওয়াব পাবি। আব্বা হলো কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? 30 সেকেন্ডে বলো, আমার দিকে তাকাও, চোখের পানি রেডি করো, পাগলের মতো দৌড় দিবি, সব লজ্জা শরম বাদ দিবি। যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে বলবেন ইমাম মালিকের মতো, ইমাম মালিকের মার মতো, আল্লাহ আমার ছেলের আলেম বানাবা, আমার ছেলের জামানার মুজাদ্দিদ বানাবা। আর তুইও যুবক কান বিয়ের বলবি, আব্বা জান্নাত আমারে দাও, দাও দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, বাবারে বুকি নিয়ে কানবি দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে দেখো তোমার আব্বা কই আছে, যাও যাও, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাও, বাবারে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো, বাপরে বুকে নিয়ে কানতে থাকো, ছাড়বি না, বাবার বুকটা ছাড়বি না, বাপরে কানে কানে বল, আব্বা তুমি আমারে মাফ করে দিলি বলে পুরো জিন্দেগি আমার সব মাফ। এই যুবক, তোর পাও ধরে ধরছি যুবক, বাবার বুকের সাথে মাথাটা ঢেকায় কানতে থাক। তোর বাবা এরকম জীবনে বহুত কানছে তোর বুকে নিয়ে, নবাবগঞ্জের হসপিটালে দৌড়াইছে, বলছে আল্লাহ আমার জীবন নাও, আমার বাচ্চার জীবন বাঁচাইয়া দাও। ওই বাবার বুকটা পাইয়া পাগলের মতো চিল্লে আর কানতে থাক। এই হাজার হাজার যুবকের মধ্যে তোর বাপ তুই তোরে পাইছর এই মাঠে। এ যুবতী বোন, তোমার মা যদি তোমার মাঠে থাকে, একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দো, মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দো। আমি জিহাদি বলে গেলাম, আমার তো মা নাই, আমি কার কাছে বাপ চাবো? যুবক কাঁদতে থাক, তোর কান্না আওয়াজ আমার কানে আসতে হবে, তুই চিল্লাই চিল্লাই কাঁদতে থাক। যাদের বাপ নাই তারা শুধু বলতে থাকো, আল্লাহ আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? আমার আব্বা তো মাটির ঘরে ঘুমাই রয়েছে।
আল্লাহ দেখো কি জোরে একটা সিল্লানি মারছে, দেখো তো কাদের যেন বাপ নাই। যুবক তোর পাও দুটা দোষে যুবক, একটা সিল্লানি দিয়ে কঠিন চোখটা বন্ধ করে সিল্লানি দিয়ে দেখ তোর বাবার কবরে যাব আজকেই মাপ। তুই আল্লাহর জোরে সিল্লানি দিয়ে ক আল্লাহ আমি এখন কার কাছে মাপ চাবো, আমার তো বাপ নাই, আমার বাপরে নিয়ে গেছো, এই মাপটা তো আমার আগে আসে নাই কে, এখন আসছে কে, আমার বাপরে মাপ করতে হবে। একটা সিল্লানি দাও, জোরে একটা ডাক দিয়া আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে সিল্লানি দাও। এই দেখো কেমনে কয় আমার বাপরে মাফ করে দাও। এই দেখো মাদ্রাসা মসজিদ কমিটির ভাইরা চিল্লের বলে আমার বাপরে মাফ করে দাও। কেন মাফ করবা না, কেন করবা না? হ্যালো দেখো যাদের বাবা মা বেঁচে আছে তারাও কান্দে গো, কিন্তু মাঠে নাই। অনেকের বাবা মা কবরে আজকে এই মাঠে নাই গো, এদের বাবা মারে মাফ না করে পারবা না। বসেন বসেন বসেন। আল্লাহ দেখো কেমনে চিল্লাই, এখনো চিল্লাই, দেখো কান্দে। যুবক এই মাঠটা ছেড়ে আজকে যাইস না রে, আজকে গেলেই তোর কপাল পুরবরে, তোমার পোলাপান একটাও মানুষ হইব না যারা যাইবা গা, যারা চলে যাইবা মোনাজাতের আগে কপালে পোলাপান মানুষ তো হইবই না। আর তুমি যে মা ওর জন্য দোয়া করতে পারলা না, তোমার মতো কপাল বরাবর কেউ হইব নাই। নবাবগঞ্জ বসো, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আল্লাহ এখনো চোখের পানি পড়ে। তুমি না কইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দিও, যাদের বাবা মা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দিও। এই মাহফিল কমিটির সবাইকে তুমি মাফ করে দিও, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে তুমি অলি বানিয়ে দিও। 30টা সেকেন্ড আমি আপনাদের সামনে বলবো, এরা কোনো কালেকশন করে নাই, এরা কোনো কালেকশন করে নাই। ওকে চলে গেছে 500 টাকা দিল কে?